তাহলে আজকে হচ্ছে আমরা দেখো এই যে 10f এর 3 থেকে 3 পুরোটা করে ফেলবো, 3 4 পুরোটা করে ফেলবো, ঠিক আছে? 3 4 পুরোটা করে ফেলবো এবং এটা হচ্ছে আজকে ক্লাসের মধ্যে শেষ করা সম্ভব এবং খুবই সহজ অঙ্ক। কি বলছি বুঝে গেছে? খুবই সহজ অঙ্ক মানে খুবই সহজ অঙ্ক, অর্থাৎ এই এত সহজ অঙ্ক হচ্ছে এখন পর্যন্ত করো নাই তোমরা তোমাদের লাইফে। তাহলে খেয়াল করো, পারবো সব বুঝে যাবো। কি বলতেছি, একটা অঙ্ক ধরতে পারবো। তাহলে টাইপ 2 এর অঙ্ক আমরা এবার দেখবো হচ্ছে টাইপ 2। টাইপ 2 হচ্ছে কোনগুলো? 3 আর 4। 3 আর 4 এর ম্যাথগুলো হচ্ছে টাইপ 2 এর ম্যাথ, ঠিক আছে? তো দেখো 3 এর 1 নাম্বার দিয়ে আমরা শুরু করি। কি বলছে 3 এর 1 নাম্বারটা? একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা। ইন্টিগ্রেশন অফ 1 থেকে কত পর্যন্ত? 0 পর্যন্ত। তারপরে কত দেওয়া আছে? e টু দি পাওয়ার √x ডিভাইড বাই কত? √x তারপরে dx, ঠিক আছে? তো এই দেখো 3 এবং 4 এর এই সবগুলো ম্যাথ করার নিয়ম একটাই, ঠিক আছে? এগুলো হচ্ছে z ধরার ম্যাথ, অর্থাৎ আমাকে এখানে কোনো একটা কিছু ইজ ইকুয়াল টু কি ধরে নিতে হবে? z ধরে নিতে হবে, ঠিক আছে? কোনো একটা কিছু ইজ ইকুয়াল টু z ধরে নিতে হবে। তো কাকে z ধরবো? দেখো এখানে তিনটা জিনিস আছে, একটা হচ্ছে √x, একটা হচ্ছে e টু দি পাওয়ার √x, আর একটা হচ্ছে শুধু √x। তিনটা জিনিস আছে, ঠিক 1/√x, ঠিক আছে কিনা? তিনটা জিনিস আছে। তো আমরা একটাকে z ধরবো, ঠিক আছে? কাকে z ধরবো? যাকে z ধরে ডিফারেন্সিয়েট করলে পুরো জিনিসটার মান চলে আসবে, ঠিক আছে? বুঝিও, যাকে z ধরে ডিফারেন্সিয়েট করলে পুরো জিনিসটার মান চলে আসবে তাকে কি করতে হবে? z ধরতে হবে। একটা ম্যাথ বুঝবে সবগুলো বুঝে যাবো। তাহলে এখানে দেখো আমরা √x কে z ধরি, আমরা লিখি যে ধরি √x, √x ইকুয়ালস টু হচ্ছে কত? z। তাহলে √x কে কি করতে হবে? √x কে z ধরছি, এবার √x কে কি করতে হবে? ডিফারেন্সিয়েট করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো আমি এখানেও লিখতেছি d/dx অফ √x, এখানেও কত লিখতেছি? d/dx অফ z, ঠিক আছে? x এর সাপেক্ষে দুই পাশে ডিফারেন্সিয়েট করতেছি, যাকে z ধরে নিব তাকে কি করতে হবে? ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে √x এর ডিফারেন্সিয়েট কি হয়? 1/2 √x, ঠিক আছে? 1/2 √x। আর এখানে কি পাচ্ছি আমরা? এখানে পাচ্ছি আমরা dz/dx, এখানে কি পাচ্ছি? dz/dx, যেটা খুব করে তুলে লিখছি। তো এবার আমি দেখতেছি এখানে আমার শুধু কত আছে? 1/√x আছে, এখানে 2টা, এখানে যে 2টা আছে এখানে কিন্তু 2টা নাই। তা আমি 2টা নিয়ে আসি। দেখো আমি 2টা কিভাবে আনতেছি? 1 থেকে 0 পর্যন্ত আমি এখানে একটা 2 গুণ করতেছি এবং নিচেও কি নিয়ে আসছি? একটা 2 নিয়ে আসছি, বুঝছি কিনা? নিচেও আমি কি নিয়ে আসছি? একটা 2 নিয়ে আসছি, এটা কি বুঝছি? এখানে একটা 2 গুণ করছি, এখানে একটা 2 গুণ করছি, বুঝছি? আচ্ছা, তাহলে এবার খেয়াল করো, এবার হচ্ছে আমি মানটা বসাই দিব। এবার হচ্ছে আমি মানটা বসাই দিব, এই যে 2টা আছে 2টা বসাইলাম। এই যে খেয়াল করো e টু দি পাওয়ার কত আছে? √x, √x মানে কত ধরছি? z ধরছি। তাহলে এই √x এর জায়গায় কত বসাবো? z বসাবো। তাহলে আমি বসাচ্ছি এই যে e টু দি পাওয়ার z, এই যে √x এর জায়গায় কত বসাইছি? z বসাইছি, বুঝছি? আচ্ছা, এরপরে এই যে 1/2 √x dx, এই যে এই পুরো জিনিসটার মান কত দেখো? আমি এখান থেকে dx টাকে এইদিকে নিয়ে আসি, তাহলে এটা হবে কত? 1/2 √x dx ইজ ইকুয়াল টু এখানে কত থাকবে? dz, ঠিক আছে কিনা? 1/2 √x dx ইকুয়াল টু কত থাকতেছে? dz। তাহলে এই যে 1/2 √x dx এটার জায়গায় কত বসে দিচ্ছি আমি? dz বসে দিচ্ছি, ঠিক আছে? এরপরে আমাদের ছোট্ট আরেকটা কাজ বাকি আছে। আমরা চলক চেঞ্জ করছি না এই লাইনে? দেখো এখানে চলক ছিল x, এখানে চলক হচ্ছে z। আমরা চলক চেঞ্জ করছি না? তাহলে চলক চেঞ্জ করলে লিমিট চেঞ্জ করতে হবে। চলক চেঞ্জ করলে কি চেঞ্জ করতে হবে বলতেছি? লিমিট চেঞ্জ করতে হবে। অবশ্যই মাথায় রাখবা, চলক চেঞ্জ করলে লিমিট চেঞ্জ করতে হবে। তাহলে আমার এখানে চলক ছিল x, এখানে চলক হচ্ছে z। তাহলে আমরা লিখলাম চলক যখন x ছিল, চলক যখন z, ঠিক আছে? তাহলে x এর আপার লিমিট কত? 1, লোয়ার লিমিট কত? 0। তাহলে এই যে দেখো x এর আপার লিমিট বসাচ্ছি, লোয়ার লিমিট বসাচ্ছি, বুঝছি? এবার z এর আপার লিমিট লোয়ার লিমিটটা আমরা বের করব। তো x এর আপার লিমিট কত? 1। এই x এর জায়গায় কত বসাচ্ছি আমরা? 1 বসিয়ে দিলে x এর জায়গায় যদি 1 বসাই তাহলে z এর মান কত আসবে? 1 আসবে। তাহলে z এর আপার লিমিটও 1, x এর লোয়ার লিমিট 0। এই x এর মান যদি এখানে 0 বসিয়ে দিই তাহলে z এর মান কত আসবে? 0, মানে z এর লোয়ার লিমিটও কত আসছে? 0। তাহলে এই ক্ষেত্রে লিমিটটা কিন্তু বরাবর যা আছে তাই থাকতেছে, সব সময় থাকবে না, বুঝছি কিনা? তাহলে এখানে লিমিটটা কতই থাকতেছে আমাদের? 1 থেকে 0 পর্যন্ত। তাহলে e টু দি পাওয়ার z এর ইন্টিগ্রেশন কি হয়? সূত্র কি বলে? দেখো সূত্র আমরা জানি যে e টু দি পাওয়ার z এর ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েট করলে কত হয়? d/dx অফ e টু দি পাওয়ার x, মানে আমরা কত জানি? e টু দি পাওয়ার x। আবার e টু দি পাওয়ার x কে ইন্টিগ্রেট করলেও কত হয়? e টু দি পাওয়ার x dx। e টু দি পাওয়ার x কে ইন্টিগ্রেট করলেও কত হয়? e টু দি পাওয়ার x হয়, ঠিক আছে? ডিফারেন্সিয়েট যা ইন্টিগ্রেশনও তা, ডিফারেন্সিয়েট যা ইন্টিগ্রেশনও তা, ঠিক আছে কিনা? একটু চেক করো তো, তাও চেক, মানে দেখতে বলতেছি আর কি। তাও দেখো e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন কত? e টু দি পাওয়ার x শুরুতেই আছে, e টু দি পাওয়ার x, ঠিক আছে কিনা? তোমাদের বই নেয়া একটা বই ওদিকে দিয়ে দাও না ভাইয়া,
একটা বই এদিকে দিয়ে দাও, দুইজনে একটা দেখো। ই টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েট কত দেখো না, দেখো না। এ চশমা আরো কয়েকটা লাগাইতে হবে। পাইছো ভাইয়া? আমাকে দাও তো, আমি একটু অ্যানসার করি। ঠিক আছে, ই টু দি পাওয়ার x, তারপর আমি একটু অ্যানসার হওয়ার জন্য যে কত সহজ চলে আসছে বুঝতেছি না। এই ডিফারেন্সিয়েশন, এই যে দেখো, এটা হচ্ছে কোথায় আছে, এখানে হচ্ছে আমাদের ই টু দি পাওয়ার x এর, হ্যাঁ ই টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার x, এখানে লিখে নাই, সূত্রটা এখানে লিখে নাই, ঠিক আছে। ই টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন কি, ই টু দি পাওয়ার x। তাহলে এখানে দেখো আমরা এই যে ই টু দি পাওয়ার z, ই টু দি পাওয়ার z এর ইন্টিগ্রেশন কি পাচ্ছি, ই টু দি পাওয়ার z ই পাবো। তাহলে আমি এখানে ই টু দি পাওয়ার z লিখে দিচ্ছি, এখানে 2 আগে থেকে ছিল, তারপরে দেখো আমি বক্স করে দিচ্ছি, এখানে কি করে দিচ্ছি, বক্স করে দিচ্ছি। আপার লিমিট কত 1, লোয়ার লিমিট কত 0। তাহলে 2 ইনটু হচ্ছে কত, এই যে চলকের জায়গায় একবার আপার লিমিট বসবে, তাহলে এই যে চলকের জায়গায় কত বসেছে, z এর জায়গায় কত বসেছে, একবার 1 মাইনাস, তারপর চলকের জায়গায় একবার লোয়ার লিমিট বসবে, তাহলে এখানে কত হবে e টু দি পাওয়ার 0। তাহলে আমরা आंसर পাচ্ছি হচ্ছে কত, দেখো আমরা आंसर পাচ্ছি 2 ইনটু e টু দি পাওয়ার 1 মানে কত e, ঠিক আছে। e টু দি পাওয়ার 1 মানে কত e, আর সামথিং টু দি পাওয়ার 0 মানে কত 1, সামথিং টু দি পাওয়ার 0 মানে কত 1। आंसरটা মিলাও, 2 ইনটু e মাইনাস 1, এটা হচ্ছে আমাদের এই অঙ্কের आंसर, ঠিক আছে কিনা? ওকে, ঠিক আছে, ওকে। তাহলে এবার আমরা চলে আসি 3 এর 2 নাম্বার অঙ্ক। দেখো এবার আমি প্রথম অঙ্কগুলো একটু আস্তে আস্তে করব যাতে তোমরা বুঝো, ধরতে পারো, এরপরে এগুলো হচ্ছে স্পিডে করব, ঠিক আছে, কারণ আমাদের এবং শেষ হয়ে যাবে, এগুলো মুখোমুখি শেষ হয়ে যাবে। দেখো এরপরে 2 নাম্বারটা দেখো, 3 এর 2 নাম্বার, 3 এর 2 নাম্বারটা কি বলছে, 3 এর 2 নাম্বারটা আমাদেরকে বলছে 3 থেকে 2 পর্যন্ত, 3 থেকে 2 পর্যন্ত উপরে কত আছে, উপরে 2x আছে, নিচে কত আছে 1 x স্কয়ার, এরপরে কত dx, ঠিক আছে। তাহলে এখানে আমাকে এমন একটা কিছু z ধরতে হবে যাতে পুরো জিনিসটার মান চলে আসে, যেটাকে ডিফারেন্সিয়েট করলে কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করলে সব ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা এখানে দেখতেছি 1 x স্কয়ার আছে, 1 x স্কয়ার ইকুয়াল টু আমরা কি ধরে নিচ্ছি, z ধরে নিচ্ছি। ডিফারেন্সিয়েট করি, dy dx অফ হচ্ছে কত 1 x স্কয়ার, dy dx অফ হচ্ছে কত z। 1 এর ডিফারেন্সিয়েট 0, x স্কয়ার ডিফারেন্সিয়েট কত হবে 2x, আর এদিকে কত দাঁড়াচ্ছে dz dx, dx টাকে এদিকে নিয়ে আসি, তাহলে 2x dx কত দাঁড়াচ্ছে dz। তা আমি দেখতেছি এখানে 2x dx আমার কাছে আছে, তাহলে আমরা লিখে ফেলি, এই যে 2x dx এর জায়গায় কত বসে দিচ্ছি, dz বসে দিচ্ছি, আর কত থাকে 1 x স্কয়ার, 1 x স্কয়ার মানে কত ধরছি z ধরছি, তাহলে কত হবে 1/z। কি বাকি আছে, লিমিট চেঞ্জ করা বাকি আছে, তাহলে আমরা লিমিটটা চেঞ্জ করে ফেলি। দেখো লিমিটটা আমরা চেঞ্জ করে ফেলি, যখন x ছিল, যখন z, x এর আপার লিমিট কত 3, লোয়ার লিমিট কত 2, তাহলে এখানে আপার লিমিট বসাচ্ছি 3, লোয়ার লিমিট কত 2। এবার z এর লিমিটগুলো বের করব, x এর মান 3 এখানে বসাই দিই x এর জায়গায়, তাহলে কত হবে 3 স্কয়ার মানে কত 9, 9 একে কত 10, তাহলে z এর আপার লিমিট কত আসছে 10, x এর লোয়ার লিমিট যেটা 2 এখানে বসাই দিই, 2 স্কয়ার মানে 4, 4 একে 5, z এর লোয়ার লিমিট কত আসছে 5, তাহলে আমরা এখানে বসাই দিচ্ছি হচ্ছে কত 10 থেকে 5 পর্যন্ত। বাস এবার এটা ইন্টিগ্রেট করে ফেলি, 1/z কে ইন্টিগ্রেট করলে কি হবে ln z, 1/z কে ইন্টিগ্রেট করলে কি হবে ln z, যেহেতু আমরা জানি dy dx অফ ln x, ln x কে ডিফারেন্সিয়েট করলে কি হয় 1/x, তাহলে 1/x কে ইন্টিগ্রেট করলে কি হবে ln x হবে, 1/z কে ইন্টিগ্রেট করলে ln z হবে। বক্স করে দিব, উপরে আপার লিমিটটা বসাবো, নিচে কি বসাবো লোয়ার লিমিটটা বসাবো, চলকের জায়গায় একবার আপার লিমিট বসাবো, তার মানে কত হবে ln 10, চলকের জায়গায় একবার কি বসাবো লোয়ার লিমিট বসাবো, মানে কত ln 5, তাহলে আমরা এখানে आंसर পাচ্ছি কত ln 10/5, তার মানে आंसर কত হবে ln 2, বুঝছি কিনা 10/5 মানে आंसर কত ln 2। তো এই অঙ্কটা আমি আরেকভাবে করে দেখাচ্ছি, আরেকটা সূত্র আছে এই অঙ্কটা করার, তো মাথায় রাখবা। দেখো এই অঙ্কটা এবার আমরা আরেকভাবে করব, তো সেই সূত্রটা হচ্ছে দেখো আমাদের এইখানে হচ্ছে ফর एग्जांपल হর আছে আর এখানে কি আছে লব আছে, ওকে এরকম। তো আমরা যদি হরকে ডিফারেন্সিয়েট করে লব পাই, কি বললাম আমরা যদি কি করি হরকে ডিফারেন্সিয়েট করি এবং রেজাল্ট হিসেবে যদি কি পাই উপরের জিনিসটা পাই, তাহলে এই পুরো জিনিসটার ইন্টিগ্রেশন হবে, এই পুরো জিনিসটার ইন্টিগ্রেশন হবে ln হর, এই পুরো জিনিসটার ইন্টিগ্রেশন কি হবে ln হর। এই সূত্রটা মনে থাকবে, আমরা যদি নিচেরটাকে ডিফারেন্সিয়েট করে উপরের জিনিসটা পাই, তাহলে পুরো জিনিসটার ইন্টিগ্রেশন কি হবে ln হর, বুঝছি ln হর, বুঝছি। তাহলে এই সূত্র অ্যাপ্লাই করেও কিন্তু আমরা এই অঙ্কটা করতে পারতেছি। দেখো
এই অঙ্কটা আমরা এই সূত্রে অ্যাপ্লাই করেও করতে পারতেছি, যেহেতু আমরা দেখতেছি এখানে দেখো উপরে কত আছে 2x আছে আর এখানে 1 + x² dx আছে আর এটা 3 থেকে 2 পর্যন্ত। তা আমরা দেখতেছি এটাকে যদি ডিফারেন্সিয়েট করি, দেখো 1 এর ডিফারেন্সিয়েট কত 0, x² ডিফারেন্সিয়েট কত 2x, তাহলে উপরেরটা পাওয়া যাচ্ছে না। তাহলে আমরা এটা পুরো জিনিসটা ইন্টিগ্রেশন লিখে ফেলতে পারি কত ln হরটা কত 1 + x², বুঝছি কিনা? এইটা হচ্ছে ইন্টিগ্রেশন। একটু বক্স করে দিচ্ছি, বক্স করে দিয়ে আপার লিমিট কত 3, লোয়ার লিমিট কত 2। তাহলে আমি এখানে x এর জায়গায় চলকের জায়গায় একবার এই যে আপার লিমিটটা বসাবো, তাহলে কত হবে 3 স্কয়ার মানে 9, 9 তে কত 10, তার মানে এখানে ln 10 আর x এর জায়গায় 2 বসলে এটা কত হবে ln 5। তাহলে এখানেও আমরা आंसर পাচ্ছি হচ্ছে কত ln 10/5 মানে হচ্ছে কত ln 2, বুঝছি কিনা? তাহলে এই নিয়ম হচ্ছে, নিয়মটা আমরা মাথায় রাখবো যে নিচেরটাকে ইন্টিগ্রেট ডিফারেন্সিয়েট করে যদি উপরেরটা পাওয়া যায় তাহলে পুরো জিনিসের ইন্টিগ্রেশন কি হবে ln হর, ঠিক আছে? আচ্ছা এটা গেল। এরপর আমরা চলে আসি, দেখো আর কয়েকটা অঙ্ক করবো, এরপর দেখবা যে সবগুলো অঙ্ক তোমরা নিজেরাই পারতেছো। কি বুঝছি, বোঝা গেছে? জাস্ট এতটুকু বুঝতে হবে যে কোনটাকে z ধরতে হবে, এটা বুঝলেই হয়ে যাবে। কোনটাকে z ধরতে হবে এটা বুঝলেই হয়ে যাবে। এরপর 3 নাম্বারটা, তো আমি কয়েকটা অঙ্ক পরপর করতে থাকি। তাহলে 3 নাম্বারটা কি বলছে 8 থেকে 4 পর্যন্ত, তারপরে উপরে দেওয়া আছে কত x dx, নিচে কত দেওয়া আছে x² - 15। তো দেখো x² - কত 15, তো একটা এখানে আসলে একটা প্যাটার্ন আছে, তোমরা চাইলে এভাবে মাথায় রাখতে পারো। একটা প্যাটার্ন কিন্তু দেখা যাচ্ছে যে উপরে x এর উপরে পাওয়ার 1, নিচে x এর উপরে পাওয়ার কত স্কয়ার। উপরে যদি x এর উপর পাওয়ার 2 থাকতো, নিচে x এর উপর পাওয়ার কত থাকতো 3 থাকতো। কেন? কারণ আমি 3x² কে ডিফারেন্সিয়েট করলে কত আসবে, ধরো x³ কে ডিফারেন্সিয়েট করলে কত আসবে 3x² আসবে, বুঝছি কিনা? তাহলে আমার এখানে স্কয়ার আছে, এখানে কি আছে স্কয়ার আছে, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে আমার কত আসবে x টা আসবে, মানে 2x, মানে x এর উপর কত আসবে 1 আসবে। তাহলে আমরা কিন্তু এটাও মাথায় রাখতে পারি যে উপরে 2 আছে তাহলে নিচে 3 থাকবে, নিচেরটাকে ডিফারেন্সিয়েট করব, নিচেরটাকে z ধরতে হবে, বুঝছি কিনা? এইভাবে এই যে 2 নাম্বারটা, তারপরে এই যে নিচে এখন পরপর যে যতগুলো অঙ্ক করব সবগুলো হচ্ছে তোমরা সেম নিয়মে দেখবা। তাহলে এখানে আমরা দেখে বলতে পারবো কাকে z ধরতে হবে, এই যে x² - 15 কে z ধরতে হবে। তাহলে আমরা লিখে ফেলি যে x² - 15 এটা ইকুয়াল টু কত z ধরি, যে ধরে এটা ইকুয়াল টু z, দুই পাশে হচ্ছে ডিফারেন্সিয়েট করব যে x² - 15 আর এখানে কত হবে dz/dx, x² এর ডিফারেন্সিয়েট 2x আর 15 ডিফারেন্সিয়েট 0, তো ওদিক থেকে dx টাকে নিয়ে আসি, তাহলে ইজ ইকুয়াল টু কত dz, তাহলে 2x dx। তাহলে এখানে তো 2 নাই, এখানে কি 2 আছে নাই, তাহলে একটা 2 নিয়ে আসি আর এখানে কি দিয়ে দিলাম 1/2 করে দিলাম। তাহলে এই যে 1/2 লিখলাম আর এই 2x dx এর জায়গায় কত বসে দিচ্ছি dz বসে দিচ্ছি, তারপরে কি আছে 1/√x² - 15 মানে কত ধরছি z, তাহলে 1/√, কত হবে z হবে। আর একটা কাজ বাকি আছে, কি কাজ, লিমিটের কাজটা বাকি আছে। লিমিটের কাজটা করে ফেলি তাহলে। দেখো যখন x ছিল যখন z, তাহলে x এর আপার লিমিট কত 1 থেকে 4 পর্যন্ত, তাহলে এখানে 1 থেকে 4 পর্যন্ত বসাচ্ছি, এই x এর জায়গায় একবার 8 বসাচ্ছি, 64, এটা স্কয়ার 64 - 15 কত, বললাম বলো তো 64 - 15 কত 49। তারপরে আমি যদি ঠিক আছে না 49 না, তারপরে x এর জায়গায় যদি আমি 4 বসাই 16 - 15 কত হবে 16 - 15 1। তাহলে আমাদের নতুন লিমিটটা কত দাঁড়াচ্ছে, নতুন লিমিটটা আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে কত 49 থেকে 1 পর্যন্ত, এই যে 49 থেকে 1 পর্যন্ত, তাহলে 1/√z। এবার আমরা ইন্টিগ্রেশনটা করে ফেলি 1/√z। দেখো আরেকটু এটাকে ভাঙাই লিখি, এটা 49 থেকে কত 1 পর্যন্ত, এটাকে আমরা লিখতে পারি কত z⁻⁻, -12 পারি না এভাবে লিখতে, এই যে 1/√z মানে কত z⁻⁻। তাহলে এবার ইন্টিগ্রেশনের সূত্রটা অ্যাপ্লাই করে ফেলি, z⁻⁻ এর ইন্টিগ্রেশন কি হবে z⁻n + 1 -12 + 1 ডিভাইড বাই কত হবে -12 + 1, ঠিক আছে? তারপর বক্স করে দিলাম, এই যে বক্স করে দিলাম, আপার লিমিট কত 49, লোয়ার লিমিট কত 1, -12 + 1 মানে কত হবে হাফ হবে। তাহলে এই হাফ আর এই হাফ কাটাকাটি যাচ্ছে, না বুঝতে বলিও ভাই, ঠিক আছে? এখানে হাফ থাকতেছে, এই হাফ কাটাকাটি যাচ্ছে, তাহলে আর কি থাকে এখানে, আর থাকে হচ্ছে z⁻ কত z⁻ হাফ থাকে, আর বক্স কত আছে, বক্সের উপরে 49 আছে আর এখানে 1 আছে। তাহলে আমরা ফাইনালি পাচ্ছি এই চলকের জায়গায় একবার 49 বসবে, তাহলে 49 কত 49 হাফ মানে কত √49, আর চলকের জায়গায় একবার কি বসবে 1 টা বসবে, লোয়ার লিমিট মানে 1 হাফ, তা হাফ মানে হচ্ছে রুট, তাই না? তাহলে √49 মানে কত 7 আর এটা 1, তার মানে आंसर কত হবে 6 হচ্ছে আমাদের এটার आंसर, ঠিক আছে? 6 হচ্ছে আমাদের এটার आंसर। তারপর আমরা 4 নম্বরে চলে যাই। দেখো এবার হচ্ছে আমরা 4 নম্বরে চলে যাই, 4 নম্বরে চলে যাই।
ওকে 4 নাম্বারটা কি বলছে দেখো এবার আমি করব আর তোমরা দেখবে যে মানে খুব সহজেই বুঝে যাচ্ছে এগুলা 4 নাম্বারটা কি বলছে 1 থেকে 0 পর্যন্ত এরপর কত দিছে এখানে x dx x dx আছে √1 - x²। কাকে z ধরতে হবে? কাকে z ধরতে হবে? 1 - x² কে দেখো এখানে স্কয়ার আছে এখানে x আছে তাহলে 1 - x² কে z ধরলে হয়ে যাবে পারবো কিনা? একই অঙ্ক। তারপরে এরপরটা বলো 5 নাম্বারটা কি বলছে? 5 নাম্বারটা কি বলছে? 5 নাম্বারটা আমাদেরকে বলেছে হচ্ছে x dx 9 - 2x²। 9 - 2x² √, আছে √9 - x²। লিমিট আছে কত? 2 থেকে 0 পর্যন্ত। কাকে z ধরতে হবে? √, না শুধু 9 - 2x² কে রুট ধরলে তো তুমি আবার ভেজালে পড়ে যাবে। ওই 1/2 √x করতে হবে, বুঝছি কি না? শুধু 9 - 2x² কে z ধরবো। আর এখানে কত থাকবে তাহলে 1/√z থাকবে। 1/√z মানে z টু দি পাওয়ার -1/2, ঠিক আছে কি না? এই সাবজেক্ট তুমি না বুঝতে পারো কারণ তুমি এর আগের ক্লাসটা করো নাই তো 10 এর আগের ক্লাসটা করে ফেলে ভাইয়া। যদিও তোমাদের সিলেবাসে নাই, করে ফেলিও, ঠিক আছে? যেহেতু শুরু করে ফেলছি করে ফেলিও। বুঝছি না এটা? তাহলে এরপরে 6 নাম্বারটা 6 নাম্বারটা কি বলছে? 6 নাম্বারটা হচ্ছে 1 থেকে 0 পর্যন্ত উপরে কত আছে? x dx আছে তারপর √, কত? 4 - x²। কাকে z ধরতে হবে? 4 - x² কে z ধরতে হবে, ডিফারেন্সিয়েট করে চলে আসবে। তাহলে এই অঙ্ক 3 এর অঙ্কগুলো আমাদের শেষ। খুবই ইজি অঙ্ক, খুবই ইজি অঙ্ক এবং ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কগুলো কিন্তু এই z ধরার অঙ্কগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এবার আমরা চলে আসি 4 এর অঙ্কগুলোতে। সিমিলার, এগুলো z ধরার ম্যাথ। 4 এর অঙ্কগুলো z ধরারই ম্যাথ। 4 এর 1 নাম্বারটা কি বলছে দেখো 1 থেকে 0 পর্যন্ত। তারপরে x e টু দি পাওয়ার কত আছে? x², তারপরে কত আছে? dx আছে x e টু দি পাওয়ার x² dx। এবার আমি একটু একটু করে তোমাদেরকে জিজ্ঞেস করি যে সিফাত এখানে বলো তো, আমি এখানে তিনটা জিনিস দেখতেছি, একটা হচ্ছে x, একটা হচ্ছে x², আর একটা হচ্ছে e টু দি পাওয়ার x²। কাকে z ধরে ডিফারেন্সিয়েট করলে পুরো জিনিসটার মান আসতে পারে? বলো তো কাকে z ধরে? x² কে z ধরলে, রাইট? x² কে আমরা যদি x² কে কি ধরি? z ধরি তাহলে কত হবে? 2x dx কত হবে? dz একসাথে করে ফেলছি আর কি। 2x ওদিক থেকে কি আসবে? dx আসবে। ওদিক নিচ থেকে কত? dx আসবে না? একসাথে করে ফেলছি আর কি। 2x dx কত? dz। তাহলে এই যে দেখো এখানে তো 2 নাই, তাহলে আমি কি করব? বাইরে একটা 1/2 দিয়ে 1 তে এখানে কি নিয়ে আসছি? 2 নিয়ে আসছি। তাহলে 2x আর এখানে কত? e টু দি পাওয়ার x² dx। তাহলে এবার এই 2x dx, ঠিক আছে, এটার জায়গায় আমি কত বসে দিচ্ছি? dz বসে দিচ্ছি। আর e টু দি পাওয়ার x² মানে কত বসবে? x² মানে z, তাহলে e টু দি পাওয়ার z হাফ আছে, এটা বসালাম। তারপরে লিমিটের কাজটা বাকি আছে, লিমিটের কাজটা করে ফেলবো। সো দেখো লিমিটের কাজটা আমরা করে ফেলি যখন x ছিল আর যখন z। তাহলে লিমিট কত? 1 থেকে 0 পর্যন্ত। 1 থেকে 0 পর্যন্ত আমি x এর জায়গায় যদি 1 বসাই z এর কত আসবে? 1 আসবে। x থেকে 0 বসালে কত আসবে? 0 আসবে। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে কত? 1 থেকে 0 পর্যন্ত। e টু দি পাওয়ার z এর ইন্টিগ্রেশন কি? e টু দি পাওয়ার z আগে থেকে হাফ আছে, বক্স করে দিচ্ছি। আপার লিমিট কত? 1 থেকে 0 পর্যন্ত। তাহলে আমরা এখানে পাচ্ছি হাফ ই এর জায়গায় চলকে, এই যে চলকের জায়গায় z এর জায়গায় একবার কত বসবে? চলকের জায়গায় মানে e টু দি পাওয়ার 1 মাইনাস কত হবে? e টু দি পাওয়ার 0। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে কত? e মাইনাস 1 সামথিং টু দি পাওয়ার 0 মানে কত? 1। তাহলে आंसर হচ্ছে এটা। তারপরে এরপরে দেখো আমি জিজ্ঞেস করব, তোমরা आंसर দিবে ডাইরেক্ট। দেখো কত সহজ অঙ্ক এগুলো। এরপরে ইন্টিগ্রেশনের অঙ্কগুলো কি বলছে আমাদের? এই সিফা দেখছে সহজ অঙ্ক আজ পর্যন্ত করছো লাইফে? হ্যাঁ 2 থেকে হচ্ছে কত পর্যন্ত? 1 পর্যন্ত। এখানে কত বলছেন? x² e টু দি পাওয়ার কত? x³ dx, ঠিক আছে? x² e টু দি পাওয়ার কাকে z ধরতে হবে? x³ ডিফারেন্সিয়েট করলে কত হবে? 3x²। তাহলে এই যে আগে এখানে 1/3 নিয়ে এসে এখানে কি নিয়ে আসবো? 3 নিয়ে আসবো। 3x² dx এর জায়গায় dz বসে দিব আর এখানে কত বসবে? e টু দি পাওয়ার z বসবে। তারপর আসে 3 নাম্বারটা। 3 নাম্বারটা কি বলছে? 3 নাম্বারটা কই? 3 নাম্বারটা হচ্ছে আমাদের b থেকে, এটা আমি করি যদি একই অঙ্ক, তারপর আমি করি। দেখো 3 নাম্বারটা কি বলছে? b থেকে হচ্ছে a পর্যন্ত উপরে কত আছে? ln x আছে, নিচে কত আছে? x আছে, তারপর এখানে dx আছে। কাকে z ধরতে হবে? কাকে z ধরতে হবে? দেখি এই রিয়া বলো তো কাকে z ধরতে হবে? ডেফিনেটলি এখানে তো দেখি বোঝা যাচ্ছে যে ln x ই আছে। ওকে তো z ধরতে হবে। আর তো কে নেই, x কে ডিফারেন্সিয়েট করলে তো আর ln x এর মান আসবে না, আসবে? তাহলে আমরা ln x কে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে আমরা হচ্ছে ln x কে ডিফারেন্সিয়েট, ln x কে z ধরবো। ln x কে ডিফারেন্সিয়েট করলে কত হবে? 1/x আর ওদিক থেকে কি আসবে? dx আসবে। ইজ ইকুয়াল টু হচ্ছে dz। ঠিক আছে? তাহলে
দেখো তাহলে আমরা কি বললাম ln x z, তাহলে ln x কে রিপ্রেজেন্ট করলে 1/x dx কত dz, এই 1/x dx এর জায়গায় কত বসিয়ে দিচ্ছি, dz বসিয়ে দিচ্ছি, আর ln x z ধরলাম এই যে z, তারপর কি বাকি আছে, লিমিট বাকি আছে, লিমিট চেঞ্জ করতে হবে, লিমিটটা চেঞ্জ করে দিই, এই যে যখন x ছিল আর যখন কত z, তাহলে লিমিটটা কত b থেকে a পর্যন্ত, এই যে b থেকে a পর্যন্ত, তাহলে আমি যদি এখানে b বসাই, x এর জায়গায় b বসাই, তাহলে কত আসবে ln b, z এর মান কত আসছে ln b, x এই যে x এর লোয়ার লিমিটটা কত a, x এর জায়গায় যদি a বসাই তাহলে z এর মান কত আসছে ln a, তাহলে এখানে আমার লিমিটটা কত, এখানে লিমিট হচ্ছে ln b থেকে ln a পর্যন্ত, তো z এর উপরে কিছু নাই মানে কত আছে 1 আছে, তাহলে এটাকে ইন্টিগ্রেট করলে কত হবে z² ডিভাইড বাই 2, মানে 1 + 1 ডিভাইড বাই কত 1 + 1, বক্স করে দিচ্ছি, উপরে আপার লিমিটটা বসেছে ln b, নিচে হচ্ছে কত লোয়ার লিমিটটা বসেছে ln a, তাহলে আমরা এরপরে পাচ্ছি হচ্ছে কত, এরপরে এখানে পাচ্ছি এই যে 1/2 টাকে বের করে ফেললাম, এই z এর জায়গায় চলকের জায়গায় একবার লোয়ার লিমিটটা বসবে, মানে এখানে কত হবে ln b স্কয়ার, কত হবে ln b স্কয়ার, এই যে স্কয়ার আছে ওই জন্য, তারপর লোয়ার মাইনাস বসাইছি, z এর জায়গায় একবার কত বসবে লোয়ার লিমিটটা বসবে ln a, তাহলে এখানে কত হবে ln a স্কয়ার, বুঝছি কিনা? তো আমরা যদি এতটুকু রেখে দেই তাহলে আমাদের আনসারটা হয়ে যাচ্ছে, আমরা যদি এতটুকু রেখে দেই তাও আমাদের আনসারটা হয়ে যাচ্ছে, এতটুকু রেখে দিলেই হবে, তাহলে এটা হচ্ছে আমাদের আনসার, ওরা হয়তো এই ফরম্যাটে রাখছে, বোঝা গেছে কিনা? ইন্টিগ্রেশন করতে বলছে, আমরা ইন্টিগ্রেশনটা করে দিছি, ক্লিয়ার? আচ্ছা, এরপর আমরা চলে আসি হচ্ছে দেখো, এরপর আমরা চলে আসি হচ্ছে দেখো, এভাবেই তো রাখছে নাকি আনসার, এভাবে রাখছে না? কত নাম্বার এটা? এটা হচ্ছে 4 এর হচ্ছে 3 নাম্বার, 4 এর 3 নাম্বার, 4 এর 3 নাম্বার হচ্ছে ওরা রাখছে হচ্ছে এভাবে ln b বাই a, তারপরে কত ln ab, ঠিক আছে? তাহলে এটা আমরা নিয়ে আসতেই পারি, কিভাবে আনতে পারি, স্কয়ার মাইনাস স্কয়ার সূত্র করতে পারি, ঠিক আছে কিনা? এই যে দেখো এটাকে আমি a চিন্তা করি, এটাকে কি চিন্তা করলাম b, a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে কত ln b প্লাস হচ্ছে কত ln a, তারপরে এখানে লিখতে পারি হচ্ছে ln b মাইনাস ln a, তো এটা ম্যান্ডেটরি কাজ না, তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে দেখো ln a প্লাস ln b, তাহলে আমরা কি লিখতে পারি ln a ইনটু b, ঠিক আছে? গুণ আকারে লেখা যায় যদি যোগ আকারে থাকে, আর বিয়োগ আকারে থাকলে আমরা কি লিখতে পারি ln b বাই a লিখতে পারি, ঠিক আছে? যেটা আগে আছে সেটা উপরে থাকবে, এটা নিয়মটা তো আমরা জানি, ln নিয়মটা সেইভাবে হচ্ছে প্রশ্নে রাখা হয়েছে, ফাইন। এরপর হচ্ছে পরের অঙ্ক চলে আসছে, দেখো 4 নাম্বারটাতে ধুমধাম করতে হবে অঙ্কগুলো, এরপর 4 নাম্বার, এবার তোমরা মোটামুটি বুঝে গেছো, এবার হচ্ছে আমি স্পিডে টানার চেষ্টা করব, সো একটু মনোযোগ দিয়ে খেয়াল করিও। 4 নাম্বারটা কি বলছে, ইন্টিগ্রেশন অফ, আমাদেরকে বলছে 3 থেকে 1 পর্যন্ত 1/x আছে, তারপরে কত cos ln x আছে, cos হচ্ছে কত ln x আছে, এরপরে কত dx আছে, ঠিক আছে? তাহলে এখানে কাকে z ধরতে হবে, কাকে z ধরতে হবে ln x কে z ধরতে হবে, এখানেও কাকে z ধরতে হবে ln x কে z ধরতে হবে, তাহলে দেখো এই 1/x dx, 1/x dx এর জায়গায় কত বসে দিচ্ছি dz বসে দিচ্ছি, আর কত থাকে cos z, তাহলে আর বাকি থাকে কত cos z, লিমিট চেঞ্জ করে দিব, cos z এর ইন্টিগ্রেশন কি হয় মাইনাস sin z করতে হবে কিনা, cos z এর ইন্টিগ্রেশন কি হয় মাইনাস sin z, তাহলে এখানে বসে যাবে হচ্ছে কত মাইনাস sin z, বক্স করে দিব, তারপর আপার লিমিট লোয়ার লিমিট তো চেঞ্জ করি নাই, এগুলো হচ্ছে চেঞ্জ করতে হবে, যে যখন x ছিল আর যখন z, তাহলে আপার লিমিট হচ্ছে কত আমাদের 3 থেকে 1 পর্যন্ত, 3 থেকে 1 পর্যন্ত, তো আমি যদি এখানে x এর জায়গায় একবার 3 বসাই তাহলে এটা হবে কত ln 3, আর এটা হবে কত ln 1, তাহলে এখানে আমাদের বসবে হচ্ছে কত ln 3, আর এটাতে বসবে হচ্ছে কত ln 1, তাহলে এখানে পাচ্ছি ln 3 আর এখানে পাচ্ছি কত ln 1, তাহলে z এর জায়গায় এই চলকের জায়গায় একবার আপার লিমিটটা বসবে, মানে এখানে আমরা পাবো হচ্ছে মাইনাস sin, ঠিক আছে? z এর জায়গায় কত বসবে ln 3, ঠিক আছে কিনা? z এর জায়গায় বসবে হচ্ছে ln 3, তারপর সূত্রের মাইনাস, তারপর এটারও একটা, এটা মাইনাস আছে না, এই মাইনাসের জন্য এটা প্লাস হয়ে যাবে, তারপর sin কত হবে এখানে ln 1, ঠিক আছে কিনা? এটাই হচ্ছে আমাদের आंसर, তাহলে আরেকটু ভাঙায় লিখতে পারি, এতটুকু রেখে দিলেই হবে। এরপর হচ্ছে আমরা চলে যাই হচ্ছে 5 নম্বরে, এবার আমি তোমাদেরকে জিজ্ঞেস করব, তোমরা आंसर দিবা, দেখবে যে সাথে সাথে হয়ে যাচ্ছে, তাহলে 5 নাম্বারটাতে কাকে z ধরতে হবে বলো, 5 নাম্বারটা কি আছে? 5 নাম্বারটা হচ্ছে আমাদেরকে বলছে দেখো 1 থেকে 0 পর্যন্ত, তারপরে x³ আছে, তারপরে কত আছে √1 + 3x টু দি পাওয়ার 4 কত আছে dx, কাকে z ধরতে হবে 1 + 3x + 4 কে z ধরতে হবে, এটাকে z ধরলে হয়ে যাচ্ছে 1 এর ডিফারেন্স 0, 3 4 12x³ এখানে 1/12 নিয়ে এখানে কত নিয়ে আসবো 12 নিয়ে আসবো, কাজ হয়ে যাবে। এরপরে 6 নাম্বারটা কি বলছে, না বলতে বলবো, আমি করব কিন্তু, তাহলে 6 নাম্বারটা কি বলছে e², এটা আমি করি, সো এই 6 নম্বর অঙ্কটা আমি করি, দেখো
তাহলে 6 নাম্বারটা আমাদেরকে কি বলছে 6 নাম্বারটা আমাদেরকে বলতেছে হচ্ছে 6 নাম্বারটা আমাদেরকে কি বলছে ইন্টিগ্রেশন অফ হচ্ছে e স্কয়ার তারপরে এখানে 1 আছে তারপরে এখানে হচ্ছে dx আছে তারপরে x 1 প্লাস কত আছে ln x আছে কাকে চেক করতে হবে 1 প্লাস ln x কে চেক করতে হবে কারণ 1 প্লাস ln x কে চেক করলেই আমার পুরো জিনিসটার মান চলে আসছে 1 প্লাস কি করব 1 প্লাস ln x কে z ধরব তাহলে 1 এর ডিফারেন্সিয়েট শূন্য ln x এর ডিফারেন্সিয়েট করতে হবে 1/x ওদিক থেকে dx আসবে মানে dz তাহলে এই যে 1/x dx এখানে থাকে আর দিকে থাকে একই কথা এটা জায়গায় dz বসে দিব এটা জায়গায় হচ্ছে dz বসে দিব আর এখানে কত থাকবে 1/z এই যে লিমিটটা চেঞ্জ করে দিব ঠিক আছে লিমিটটা চেঞ্জ করলে কি রকম দেখাবে দেখো লিমিটটা চেঞ্জ করে দিব যে যখন x ছিল আর যখন z তাহলে আপার লিমিট হচ্ছে e স্কয়ার আর লোয়ার লিমিট হচ্ছে আমার কত 1 ঠিক আছে তাহলে আমি যে x এর জায়গায় যদি e স্কয়ার বসাই ঠিক আছে তাহলে আমরা কত পাচ্ছি দেখো এখানে 1 প্লাস ln e স্কয়ার পাচ্ছি z এর মানটা ঠিক আছে তো ln e ঠিক আছে ln e কত পাচ্ছি আমরা e স্কয়ার যদি বসাই x এর জায়গায় তাহলে ln e এর উপরে কত করতেছে আমার e এর উপর হচ্ছে স্কয়ার করতেছে ঠিক আছে তো এখানে এইটার ভ্যালু কত এটার ভ্যালু যদি আমরা দেখতে চাই 1 প্লাস ln e 1 ln e এর মান হচ্ছে নরমালি 1 ঠিক আছে তো এখানে দেখো এই 2টা সে কি করবে পেছনে নিয়ে আসবে অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি হচ্ছে এইভাবে 2 ln e এটা বুঝছি কিনা ln কি করে উপরে পাওয়ারটাকে পেছনে নিয়ে আসে না আর ln e মানে হচ্ছে 1 ln e মানে কত 1 তাহলে 1 প্লাস 2 ইনটু 1 তার মানে আমরা কত পাচ্ছি 3 তাহলে এখানে আপার লিমিট হচ্ছে 3 তারপরে এখানে আমার এই x এর জায়গায় কত বসবে একবার 1 বসবে এখানে একবার 1 বসবে তাহলে ln 1 এর মান কত x এর জায়গায় যদি এখানে 1 বসায় ln 1 এর মানটা কত একটু আমাকে বলো তো 0 ln 1 এর মান কত 0 তাহলে এটা 1 প্লাস 0 তার মানে কত দাঁড়াবে এটা 0 বুঝছি কিনা না এটা কত দাঁড়াবে 1 1 প্লাস 0 তার মানে z এর মান কত আসছে 1 তার মানে লিমিটটা কত 3 থেকে 1 পর্যন্ত 1/z কে ইন্টিগ্রেট করলে কি হবে ln z আপার লিমিট হচ্ছে 3 থেকে 1 পর্যন্ত চলকের জায়গায় একবার 3 বসবে তাহলে ln 3 মাইনাস হচ্ছে কত ln 1 ln 1 মানে কত দেখলাম যে আমরা 0 না তাহলে এখানে आंसर হচ্ছে কত ln 3 आंसरটা একটু মিলাও এটা आंसर হচ্ছে ln 3 ঠিক আছে তারপর হচ্ছে 8 নাম্বারটা কি বলছে দেখো 8 নাম্বারটা ওকে তারপর হচ্ছে আচ্ছা এরপরে হচ্ছে আমরা এরপর হচ্ছে 7 নাম্বারটা কি বলছে সেম অঙ্ক 7 নাম্বারটা করছি না না e স্কয়ার তারপর কত 1 এখানেও সেম কাজটাই করতে হবে সেম একবারে সেম এখানে কত 1 প্লাস ln x কত হোল স্কয়ার কাকে সেট করব 1 প্লাস ln x কে সেট করব তাহলে এটা 1/x dx আসবে তাহলে এই 1/x dx এর জায়গায় dz বসে যাবে লিমিট চেঞ্জ করব আর এটার জায়গায় কত হবে 1/z স্কয়ার হবে তো 1/z স্কয়ার মানে কি 1/z স্কয়ার মানে হচ্ছে z ইনভার্স 2 1/z স্কয়ার মানে কি z ইনভার্স 2 ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n ইন্টিগ্রেশন করে দিব কাজ হয়ে যাবে আচ্ছা এরপর আসি হচ্ছে 8 নম্বরে দেখো 8 নাম্বারটা সেম এগুলো সবগুলাই হচ্ছে z ধরার প্ল্যান সবগুলা ওইজন্য এগুলো করে মজা আছে অঙ্কগুলো করে 8 নাম্বারটা কি বলছে দেখো 8 নাম্বারটা বলছে আমাদের পাই থেকে কত পর্যন্ত 0 পর্যন্ত 3 ইনটু রুট ওভার কত আছে 1 cos x 1 cos x এরপরে কত আছে sin x dx কাকে z ধরতে হবে 1 cos x এ যেটা ধরতে হবে কেন 1 এর ডিফারেন্সিয়েশন শূন্য মাইনাস থাকবে cos x কে ডিফারেন্সিয়েট করলে কত হবে sin x ওই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এই sin x dx এর মান চলে আসছে dz না বুঝলে বলিও ভাই আমি করব কি বলছি বুঝে গেছে sin x dx এর মান চলে আসছে dz এখানে বসবে কত √z মানে z টু দি পাওয়ার হাফ আর কি তারপরে চলে আসে হচ্ছে এরপরের অঙ্কটা কত নাম্বার ix নাম্বারটা কি বলছে π/2 থেকে 0 পর্যন্ত উপরে আছে cos থিটা নিচে আছে কত 1 sin থিটা 1 sin থিটা উপরে এরপরে কিউব আছে d থিটা কাকে z ধরতে হবে 1 sin থিটা কে z ধরতে হবে 1 এর ডিফারেন্সিয়েশন শূন্য sin থিটা ডিফারেন্সিয়েশন cos থিটা তাহলে এটা cos থিটা দ্বিতীয় জায়গায় dz বসবে আর এখানে কত 1/z কিউব বসবে মানে z টু দি পাওয়ার -3 বুঝছি ওকে এরপর এটা গেল এরপরে হচ্ছে x নাম্বারটা কাকে z ধরতে হবে x নাম্বারটা আমাদেরকে বলতেছে হচ্ছে 1 থেকে 0 পর্যন্ত তারপর এটা আমি করি ঠিক আছে যদিও একই অঙ্ক এগুলো সবগুলো তারপর একটা দুটো অঙ্ক তো করা উচিত মাঝখানে তারপরে x নাম্বার অঙ্কটা কি বলছে x নাম্বার অঙ্কটা বলতেছে হচ্ছে 1 থেকে 0 পর্যন্ত উপরে আছে হচ্ছে tan ইনভার্স x ঠিক আছে হোল স্কয়ার tan ইনভার্স x হোল স্কয়ার উপরে কত 1 x স্কয়ার dx কাকে সেট করব এটা আমাকে সিফাত বলো তো কাকে সেট করতে হবে যে ধরি কাকে সেট করব tan ইনভার্স x কে
tan ইনভার্স x কে z ধরবো, কারণ tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করলে কি আসে 1/1 + x স্কয়ার, আর ওদিক থেকে কি আসবে dx আসবে ইজ ইকুয়াল টু হচ্ছে dz, এই যে 1/1 + x স্কয়ার dx এর জায়গায় কত বসে যাবে dz বসে যাবে, আর tan ইনভার্স x মানে z বসে, তাহলে z এর উপরে কত স্কয়ার, লিমিটটা চেঞ্জ করে দিব, বুঝছি, তবে z স্কয়ার ইন্টিগ্রেশন হবে। ওকে গেল। তারপরে xi নাম্বার অঙ্ক, xi নাম্বার, ঠিক আছে, xi নাম্বারটা কি বলছে আমাকে, উপরে sin ইনভার্স x আছে, উপরে আছে sin ইনভার্স x, এখানে আছে dx, আর এখানে √1 - x স্কয়ার, লিমিট আছে কত 1 থেকে 0 পর্যন্ত, কাকে z ধরতে হবে sin ইনভার্স x কে z ধরতে হবে, ঠিক আছে কিনা, sin ইনভার্স x কে z ধরতে হবে, কারণ sin ইনভার্স x এটাকে z করবে, এটাকে ডিফারেন্সিয়েট করলে 1/√1 - x স্কয়ার, ওদিক থেকে dx আসবে ইজ ইকুয়াল টু dz, 1/√1 - x এটা dz বসে যাবে, আর এটা জায়গায় কত বসবে z বসবে, বুঝছি। তারপরে অঙ্কটা x ডাবল আই নাম্বার অঙ্কটা দেখো, আমি লিখতে লিখতে তোমরা চিন্তা করো, x ডাবল আই এখানে আছে কত π/2 থেকে হচ্ছে কত পর্যন্ত 0 পর্যন্ত, ঠিক আছে, উপরে কত আছে cos x আছে, নিচে আছে হচ্ছে 9 - sin স্কয়ার x, এই অঙ্কটা আমি করব 9 - sin স্কয়ার x, এরপরে কত আছে dx, কাকে z ধরতে হবে 9 - sin স্কয়ার, না কাকে z ধরতে হবে 9 - sin স্কয়ার x z করলে আমার কাজ হচ্ছে না, 9 এর ডিফারেন্সিয়েশন ঠিক আছে, মাইনাস বসে যাবে, sin স্কয়ার x কে ডিফারেন্সিয়েট করলে 2 sin x কে ডিফারেন্সিয়েট cos x, মানে 2 sin x cos x আসবে, আমার উপরে তো শুধু cos x আছে, তাহলে কাকে z ধরতে হবে cos x কে ধরলে হচ্ছে না, কেন cos x কে ডিফারেন্সিয়েট করলে sin x আসবে, আমার কি এখানে sin x আছে, তাহলে অপশন তো আর একটাই আছে, কি অপশন আরেকটাই তো আছে sin x, শুধু sin x কে z ধরতে হবে, কি ধরতে হবে শুধু sin x কে z ধরতে হবে, তাহলে sin x কে ডিফারেন্সিয়েট করলে কি হবে cos x dx, ওদিক থেকে dz আসবে, তাহলে দেখো এই cos x dx এর জায়গায় আমরা dz বসা দিব, আর এখানে কত হবে 3 স্কয়ার মাইনাস sin x, এটা জায়গায় কত লিখবো z স্কয়ার, sin x মানে z, তাহলে কোন সূত্রটা অ্যাপ্লাই হবে বলো, কোন সূত্রটা অ্যাপ্লাই হবে 1/√a স্কয়ার মাইনাস x স্কয়ারের সূত্র, ধুমধাম একটু বলো তো সূত্রটা, 1/√a স্কয়ার মাইনাস x স্কয়ারের সূত্র কি sin ইনভার্স x/a কিনা, 1/√a না 1/a স্কয়ার মাইনাস x স্কয়ার, এটা সূত্র হচ্ছে কত 1/2 এর ln, হ্যাঁ 1 এটা 1/2 এর ln a প্লাস x, আরেকবার একটু শিওর হয়ে বলো 1/a স্কয়ার মাইনাস x স্কয়ার ইকুয়াল টু কত 1/2 এর ln a প্লাস x ডিভাইড বাই a মাইনাস x, হ্যাঁ প্লাস এটা লিখতে হবে না, দেখো এই লিমিটের ইন্টিগ্রেশন গুলোতে প্লাস এটা লিখতে হয় না, লিমিট যে ইন্টিগ্রেশন গুলোতে থাকে না ওইগুলোতে লিখতে হয় প্লাস দিয়ে আনসারের সাথে, বুঝছি, ইন্টিগ্রেশন করার পরে, তাহলে এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব, এই যে এটা হচ্ছে a, এটা হচ্ছে আমার x, পারবো কিনা করতে হবে, লিমিট চেঞ্জ করে দিব, বুঝছি। আচ্ছা এই অঙ্কগুলো আমরা অবশ্য গত ক্লাসেও করছি, এই সূত্রের অঙ্কগুলো করছি না গত ক্লাসে সিবা, আচ্ছা তো যারা করছে ডেফিনেটলি ওরা এগুলো অবশ্যই করতে পারবে। আচ্ছা এরপর হচ্ছে x ট্রিপল আই কি বলছে আমাদেরকে, x ট্রিপল আই আমাদেরকে বলতেছে হচ্ছে x ট্রিপল আই কি বলতেছে দেখো কত নাম্বার, হ্যাঁ x ট্রিপল আই, তাহলে x ট্রিপল আই আমাদেরকে বলতেছে হচ্ছে π/4 থেকে কত পর্যন্ত 0 পর্যন্ত tan স্কয়ার x, তারপর হচ্ছে কত sec স্কয়ার x, এই কি হচ্ছে ঘূর্ণিঝড় আওয়াজ হচ্ছে যে tan স্কয়ার x sec স্কয়ার dx, কাকে z ধরতে হবে দেখি এটা পারলে কিন্তু আমি মানে বুঝবো যে তোমরা অনেক কিছু বুঝছো, কাকে z ধরতে হবে হয় নাই tan x কে z ধরতে হবে, ঠিক আছে tan x কে z ধরতে হবে, তাহলে tan x কত z, tan x কে ডিফারেন্সিয়েট করলে কত হবে sec স্কয়ার x, ওদিক থেকে dx আসবে, আর এখানে কত dz, তাহলে sec স্কয়ার dx এর জায়গায় dz বসে যাবে, আর tan x মানে z, তার মানে কত z স্কয়ার, তার মানে কত হবে z স্কয়ার, লিমিটটা চেঞ্জ করে দিব, आंसर বের হয়ে যাবে, বুঝছি, z টু দি পাওয়ার n প্লাস 1 এর সূত্র, বুঝছি। ওকে এরপরে হচ্ছে xiv নাম্বার অঙ্কটা, x ট্রিপল আই গেল, এরপর হচ্ছে xiv নাম্বার অঙ্ক, x ট্রিপল আই গেল, এরপর হচ্ছে xiv, তাহলে xiv নাম্বারটা কি বলছে আমাদেরকে, উপরে π/4 থেকে হচ্ছে 0 পর্যন্ত 4 আছে, 4 কত আছে 10 কিউব x আছে, 4 10 কিউব x, তারপরে হচ্ছে কত sec স্কয়ার x dx, কাকে z ধরতে হবে tan x কে z ধরতে হবে, ঠিক আছে কিনা, sec স্কয়ার dx এর জায়গায় তাহলে কত চলে আসবে dz, আর এখানে কত বসবে 4 z কিউব বসবে, ইন্টিগ্রেশন নতুন লিমিটটা চেঞ্জ করে দিব, 4 টাকে কি করে ফেলবো এখান থেকে বের করে ফেলবো, 4 টাকে বের করে ফেলবো, z কিউবের ইন্টিগ্রেশন হবে, ওকে গেল। এরপরে দেখো এরপরে হচ্ছে কত নাম্বার xd নাম্বারটা কি বলছে,
xv নাম্বারটা কি বলছে xv নাম্বারটা আমাদের বলছে পাই বাই 4 থেকে 0 পর্যন্ত, তারপর sin কিউব আছে এখানে, sin কিউব থিটা, তারপরে cos থিটা d থিটা, তাই তো sin থিটা cos কাকে z ধরতে হবে, sin থিটাকে z ধরতে হবে, sin থিটাকে z ধরলে cos থিটা d থিটার জায়গায় কত চলে আসবে, dz চলে আসবে। sin থিটাকে যদি আমরা z ধরি, sin থিটা z ধরে কত হবে cos থিটা, তারপরে dz cos থিটা d থিটা, cos থিটা d থিটা কত dz। এখানে কিন্তু আমাকে থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে, আমি একটু ভাঙবি লিখি এরপর বুঝবা না। এখানে যেহেতু চলক কি আছে থিটা, x নাই তো কি আছে থিটা, তাহলে আমাকে লিখতে হবে কি d বাই d থিটা, ঠিক আছে, d বাই d থিটা অফ sin থিটা, আর এখানে কত হবে d বাই d থিটা অফ z। তাহলে sin থিটাকে ডিফারেন্সিয়েট করলে কত হবে cos থিটা, ঠিক আছে, cos থিটা, আর ওদিক থেকে কি আসবে d থিটা আসবে ইজ ইকুয়াল টু কত dz। তাহলে এই cos থিটা d থিটার জায়গায় dz বসবে, আর sin থিটা মানে আমরা ধরছি z, তাহলে এখানে z কিউব বসবে, আর লিমিটটা চেঞ্জ করে দিব, তাহলে আমার অঙ্ক হয়ে যাবে গেল। তারপরে হচ্ছে xbi নাম্বার, আমি লিখতে লিখতে বলবো যে কাকে z করতে হবে, xbi নাম্বার xbi, তাহলে এটা মুছে দিচ্ছি আমি, দেখো কোথায় এটা, হ্যাঁ xbi নাম্বার হচ্ছে পাই বাই 2 থেকে 0 পর্যন্ত, লিমিট হচ্ছে আমার কত পাই বাই 2 থেকে 0 পর্যন্ত cos টু দি পাওয়ার 5 থিটা sin থিটা, cos টু দি পাওয়ার 5 থিটা, তারপর কত আছে sin থিটা d থিটা, কাকে z ধরবো, cos থিটা কে z ধরতে হবে, কারণ cos থিটা কে যদি আমরা z ধরি, cos থিটা ইজ ইকুয়াল টু কত z ধরি, cos থিটা কে ডিফারেন্সিয়েট করলে কত আসবে মাইনাস sin থিটা, ওদিক থেকে কত আসবে d থিটা ইজ ইকুয়াল টু কত dz। তাহলে এখানে তো মাইনাস নাই, তো মাইনাস বাইরে থেকে একটা দিয়ে দিই, ঠিক আছে কিনা, ওর সাথে একটা মাইনাস দিয়ে দিলাম, তাহলে মাইনাস sin থিটা d থিটার জায়গায় dz বসায় দিব, মাইনাসটা আছে এখানে লিমিট চেঞ্জ করব, আর cos থিটা মানে z ধরছি, তাহলে কত হবে z টু দি পাওয়ার 5 এর ইন্টিগ্রেশন হবে z টু দি পাওয়ার 6 ডিভাইড বাই 6 দিয়ে দাও। তারপরে xb ডাবল i, দেখো xb ডাবল আইটা কি বলছে, xb ডাবল i, সো আমরা দেখি এটা নেক্সট ক্লাসের মধ্যে হচ্ছে, আরেকটা ক্লাসের মধ্যে এটা শেষ করব, নেক্সট ক্লাসে যদি এটা পড়বো না, নেক্সট ক্লাসে আমরা ফিজিক্স পড়তেছি। সো cos ইনভার্স x এখানে হচ্ছে √1 - x স্কয়ার, ঠিক আছে, আর উপরে কত আছে কিউব আছে, কাকে z ধরবো, খুবই ইজি ব্যাপার, বলো কাকে z ধরবো, cos ইনভার্স x তুমি দেখো z তাকেই ধরবা যাকে ডিফারেন্সিয়েট করলে পুরো জিনিসটার মান আসে, তা আমি 1 - x স্কয়ার কে z ধরলে তো cos ইনভার্স x এর মান জীবনে আসবে না, আসবে ডিফারেন্সিয়েট করলে আসবে না, cos ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করতে হবে, cos ইনভার্স x কে কি করতে হবে z, এটা সূত্র হচ্ছে -1/√1 - x স্কয়ার, ওদিক থেকে dx আসবে ইজ ইকুয়াল টু হচ্ছে dz। তাহলে এই 1/√1 - x স্কয়ার, cos ইনভার্স x এর সূত্র হচ্ছে -1/√1 - x স্কয়ার, তো এখানে তো মাইনাস নাই, মাইনাস একটা নিয়ে আসি, সমস্যা তো নাই, এই যে এখানে একটা মাইনাস এখানে একটা মাইনাস দিলাম, তাহলে মাইনাস cos ইনভার্স x, ঠিক আছে, মাইনাস এই যে দেখো এখানে কত আছে dx আছে, তাহলে 1/√, আচ্ছা এই কিউবটা কি সবার উপরে আছে না, কিউবটা তো পুরোটার উপরে না, কিউবটা হচ্ছে শুধু কার উপরে, কিউবটা হচ্ছে শুধু cos ইনভার্স x এর উপরে, এই যে এটা শুধু কার উপরে cos ইনভার্স x এর উপরে, তাহলে আমরা এই যে -1/√1 - x স্কয়ার dx এর জায়গায় কত বসিয়ে দিচ্ছি dz বসিয়ে দিচ্ছি, আর cos ইনভার্স x মানে কত, cos ইনভার্স x মানে হচ্ছে z, z এর উপরে কত আছে কিউব আছে, আর লিমিটটা চেঞ্জ করে দিব, এই যে z কিউবের ইন্টিগ্রেশন, বুঝছে কিনা, ওকে। তারপরে xb ট্রিপল i সিমিলার অঙ্ক, এখানে cos ইনভার্স x এর জায়গায় কত আছে sin ইনভার্স x আছে, cos ইনভার্স x এর জায়গায় sin ইনভার্স আছে, এখানে কিউবের জায়গায় স্কয়ার আছে √1 - x স্কয়ার, এই হচ্ছে অঙ্ক dx, কাকে z ধরতে হবে sin ইনভার্স x কে z ধরলে হয়ে যাবে, আমরা জানি 1/√1 - x স্কয়ার জায়গায় dz বসে যাবে, আর এটার জায়গায় কত বসবে z স্কয়ার বসবে, মনে করে অবশ্যই লিমিটটা চেঞ্জ করতে হবে। এরপর xix নাম্বারটা কি বলছে দেখো, xix নাম্বার, xix এখানে কত আছে পাই বাই 2 থেকে হচ্ছে 0 পর্যন্ত 1 + cos x হোল স্কয়ার, আমি লিখতে লিখতে বলো 1 + cos x হোল স্কয়ার, তারপরে কত আছে sin x dx, কাকে সেট করব 1 + cos x এর 1 ডিফারেন্স শোনো, sin x কে cos x কে ডিফারেন্সিয়েট করলে কত হবে -sin x হবে, এখানে একটা মাইনাস দিয়ে দাও, তাহলে এখানে একটা মাইনাস দিয়ে দাও, তাহলে এই -sin x dx এর dz বসবে, আর এখানে z স্কয়ার বসবে, বুঝছি, অবশ্যই বুঝছি। তারপরে xx নম্বর অঙ্কটা কি বলছে দেখো, পাই থেকে কত পর্যন্ত বলছে, পাই থেকে 0 পর্যন্ত, তারপরে উপরে sin x আছে, নিচে কত আছে 1 + cos স্কয়ার x, কাকে z ধরতে হবে, ভুল বলা যাবে না, কাকে z ধরতে হবে, এটা হয় না, এই যে বলছি ভুল বলা যাবে না,
ভুল বলা যাবে না, শুধু cos x কে z ধরতে হবে, শুধু cos x কে z ধরলে cos x কে ডিফারেন্সিয়েট করলে কত মাইনাস sin x, শুধু কাকে ধরবো শুধু cos x = z ধরবো, তাহলে cos x কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস sin x আর এখানে dx থাকবে ইজ ইকুয়াল টু হচ্ছে কত dz, তাহলে এখানে মাইনাস নাই মাইনাস দিয়ে দিলাম, মাইনাস sin x dx এর জায়গায় dz বসিয়ে দিব, লিমিট চেঞ্জ করব আর এখানে কত হবে 1/1 প্লাস z স্কয়ার, এটা কিসের সূত্র tan ইনভার্স z এর, আমরা জানি যে ডিভাইড dx অফ কি ডিভাইড dx অফ tan ইনভার্স x, tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করলে কত পাওয়া যায় 1/1 প্লাস x স্কয়ার, তাহলে এটাকে ইন্টিগ্রেট করলে কত পাওয়া যাবে tan ইনভার্স x এর 1/1 প্লাস z স্কয়ার, এটাকে ইন্টিগ্রেট করলে আমরা tan ইনভার্স z পাবো, লিমিট কিন্তু আমরা চেঞ্জ করে যেটা হবে সেটা বসাবো, বুঝছি কিনা লিমিট চেঞ্জ করে যেটা হবে সেটা বসাবো আর আগে মাইনাস আছে, বুঝছি ওকে। তো কোথায় এটা কত নম্বরে ছিলাম যে ডাবল এক্স নম্বরে, এরপরে হচ্ছে কত নম্বর ডাবল এক্স আই নাম্বার। তো দেখো ডাবল এক্স আই নাম্বারটা কি বলছে, এগুলো কিন্তু তোমরা বাসায় করবা, কি বলছে বুঝাস অ্যাট লিস্ট অঙ্ক করবা ভাইয়া, অঙ্ক প্রচুর অঙ্ক করবা, এটা মাথায় রাখবে প্রচুর অঙ্ক করবা। তো ডাবল এক্স আই নাম্বার অঙ্কগুলো হচ্ছে মন ভালো থাকে, অঙ্ক করবা। ডাবল এক্স আই নাম্বারটা কত বলছে π/2 থেকে হচ্ছে কত পর্যন্ত 0 পর্যন্ত, উপরে কত আছে cos x আছে, উপরে cos x আছে, নিচে কত 1 প্লাস sin স্কয়ার, ধুমধাম বলো তো কাকে z ধরবো sin x কে z ধরবো, তাহলে উপরে জিনিসটা চলে আসবে বাস। তারপরে হচ্ছে আমাদের কত নাম্বার ওকে ডাবল এক্স আই গেল, ডাবল এক্স ডাবল আই, তারপর আমার একটু তাড়াতাড়ি শেষ করতে হবে, অনেকগুলো অঙ্ক সবগুলো তাড়াতাড়ি শেষ করতে হবে। উপরে কত আছে cos থিটা, নিচে কত আছে 4 মাইনাস কত sin স্কয়ার থিটা, কাকে z ধরতে হবে বলো, তোমরা এখনো ধরতে পারতেছ না 4 মাইনাস sin স্কয়ার থিটা z ধরলে তো আমার cos থিটার মান আসছে না 2 plus sin theta 2 minus sin হ্যাঁ 2 plus sin theta 2 minus sin theta ইজি তো, কাকে z ধরতে হবে চোখের সামনে আছে শুধু sin থিটাকে, তাহলে sin থিটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে cos থিটা হবে, ঠিক আছে কিনা শুধু sin থিটাকে, শুধু তোমরা ইন্টিগ্রেশনের সূত্রগুলো মুখস্থ করো না সেটা বোঝা যাচ্ছে, সূত্র মুখস্থ থাকলে তোমরা ধুমধাম করে দিতে পারবে। দেখো sin থিটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে cos থিটা হবে, তাহলে cos থিটা d থিটা = কত dz, তাহলে এই cos থিটা d থিটার জায়গায় dz বসিয়ে দিব, তারপর লিমিট চেঞ্জ করব অবশ্যই, আর এখানে কত বসবে 1/√2 স্কয়ার মাইনাস কত হবে z স্কয়ার, সূত্র 1/√, কিসের সূত্র গত ক্লাসে করেছি 1/√a স্কয়ার মাইনাস x স্কয়ার dx এর সূত্রটা ধুমধাম বলো তো 1/√a স্কয়ার মাইনাস x স্কয়ার, sin ইনভার্স x বাই a না 1 ভুল বলি sin ইনভার্স x বাই a কি না sin ইনভার্স x বাই a, তাহলে এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব যে sin ইনভার্স কত হবে sin ইনভার্স x কত আমরা এখানে z আর এই কত 2 sin ইনভার্স z/2, লিমিট এখানে নতুন লিমিট যেটা আসবে সেই নতুন লিমিটটা এখানে বসবে, বুঝছি ইজি একেবারে। তারপর হচ্ছে ডাবল এক্স ট্রিপল আই, এই অঙ্কটা তো আমাকে বলতে পারলে আমি বুঝবো যে অনেক কিছু বুঝে গেছো। এরপরেরটাতে z কাকে ধরতে হবে আমি লিখার আগেও যদি বলতে পারো আমি বুঝবো যে অনেক কিছু বুঝে গেছো। ডাবল এক্স ট্রিপল আই কাকে z ধরতে হবে এখানে 1 থেকে কত পর্যন্ত 0 পর্যন্ত, তারপরে আমি লিখার পর বলবো ঠিক আছে 2x আছে, তারপরে কত tan ইনভার্স x, উপরে কত আছে স্কয়ার, তারপরে এখানে কিউব, তারপরে কত 1 প্লাস x টু দি পাওয়ার 4, কাকে z ধরতে হবে tan ইনভার্স x স্কয়ার, tan ইনভার্স x স্কয়ার কে z ধরতে হবে, তার কারণ হচ্ছে এবার দেখো ডিফারেন্সিয়েট করি, এটাকে বর্গমানে x চিন্তা করলাম, তাহলে tan ইনভার্স x এটা ডিফারেন্সিয়েট কি হয় 1/1 প্লাস x স্কয়ার, মানে এটার উপর স্কয়ার করলে কত হবে x টু দি পাওয়ার 4, কিন্তু এটা তো x না, এটা কি x স্কয়ার, তাহলে এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে, আরেকবার ডিফারেন্সিয়েট করলে কত হবে 2x হবে, তো 2x টাকে আমি এদিকে রাখি 2x আর ওদিক থেকে কত আসবে dx আসবে ইজ ইকুয়াল টু হচ্ছে কত dz, তাহলে এই যে 2x বাই 1 প্লাস x টু দি পাওয়ার 4 dx, এটার জায়গায় কত বসে যাবে dz বসে যাবে, লিমিট চেঞ্জ করে দিব, আর এখানে এই যে tan ইনভার্স x স্কয়ার z ধরছি z কিউবের ইন্টিগ্রেশন হবে, বুঝছো কিনা। তারপর হচ্ছে ডাবল এক্স হচ্ছে iv, ডাবল এক্স iv এখানে কাকে z ধরতে হবে ঠিক আছে, ডাবল এক্স আইডি এখানে কত আছে 3 থেকে 1 পর্যন্ত 1/x, তারপরে কত আছে √1 মাইনাস হচ্ছে কত cos
লন এক্স তারপরে কি আছে পুরোটার উপর হোল স্কয়ার, এটা পুরোটার উপর স্কয়ার আছে, তারপরে ডিএক্স কাকে জেড ধরতে হবে, শুধু ln x কেই জেড ধরতে হবে। আর ln x কে জেড ধরলে আমার হচ্ছে ln x কে জেড ধরলে আমার 1/x dx এর মান চলে আসবে dz, এখানে আমি বসাবো 1 cos স্কয়ার z, কত এই স্কয়ারটা কিন্তু কিসের উপরে, পুরোটার উপরে, যেহেতু cos এর উপরে, তাহলে 1 cos স্কয়ার z মানে sin স্কয়ার z, স্কয়ার যদি কাটা গেলে শুধু sin z, sin z এর ইন্টিগ্রেশন হবে, তাহলে ln x কে ডিফারেন্সিয়েট, ln x কে কি বললাম z, তাহলে এখানে কত হবে 1/x dx কত dz, তাহলে এই 1/x dx এর জায়গায় dz বসে যাবে, লিমিট চেঞ্জ করে দিব, আর এটার জায়গায় কত বসবে √1 cos স্কয়ার z, ঠিক আছে কিনা, ln x এর জায়গায় z বসাইছি 1 cos স্কয়ার z, তো 1 cos স্কয়ার z মানে কি sin স্কয়ার z, এখানে dz লিমিট চেঞ্জ করে বসাবো, তারপরে এখানে স্কয়ার রুট কাটাকাটি যাবে, ঠিক আছে কিনা, তাহলে আর কত থাকে sin z থাকে, sin z এর ইন্টিগ্রেশন করতে হবে cos z, ঠিক আছে কিনা, তাহলে এখানে কত আসবে cos z আসবে, cos z আসবে, তারপরে এখানে বক্স উপরে আপার লিমিট নিচে লোয়ার লিমিটটা বসবে, ঠিক আছে, লিমিট অবশ্যই চেঞ্জ করে নিব, পারবো এগুলা। এরপর হচ্ছে ডাবল এক্স বি নাম্বারটা, ডাবল এক্স বি নাম্বারটা কাকে সেট করতে হবে তোমরা বলে দাও তো, ডাবল এক্স ভি নাম্বারটা বলতে 2 থেকে 1 পর্যন্ত, তারপরে x কিউব আছে, e টু দি পাওয়ার কত আছে x টু দি পাওয়ার 4, কাকে সেট করব x টু দি পাওয়ার 4 কে সেট করব, তাইলে হয়ে যাবে। আচ্ছা এরপর হচ্ছে তোমরা ডাবল এক্স বি আই তে একটা বক্স করো, ডাবল এক্স বি আই কে একটা বক্স করো, এটা আমি দেখাই দিব, ঠিক আছে, আলাদাভাবে দেখাবো, ঠিক আছে, ডাবল এক্স বি আইটা, তারপর আমরা চলে আসি হচ্ছে, দেখো এরপর আমরা চলে আসি হচ্ছে ডাবল এক্স ভি ট্রিপল আই, এখানে আমাদেরকে কি বলছে π/2 থেকে 0 পর্যন্ত, উপরে sin x আছে, আর নিচে আছে কত 3 sin স্কয়ার x, ঠিক আছে। তো দেখো এটাও z ধরার ম্যাথ, তবে এখানে একটু কাজ করে ফেলে আমরা বুঝে যাবে যে কোনটা z ধরতে হবে। তো দেখো π/2 থেকে 0 পর্যন্ত উপরে কত আছে sin x আছে, আমি এই যে 3 sin স্কয়ার x কে লিখতে পারি কত 1 cos স্কয়ার x, এটা আমি লিখতে পারি sin স্কয়ার x কে 1 cos স্কয়ার x লিখলাম। এবার আমি এটা বুঝতে পারতেছি যে এখানে 3 আছে, তারপরে কত +1 কত cos স্কয়ার x আর কি, তাহলে 3 একটা কত হবে এখানে 4 হবে, তাহলে 4 cos স্কয়ার x হবে, আর এখানে কত sin x dx আছে। এবার বলো কাকে z ধরতে হবে, হ্যাঁ cos x কে z ধরতে হবে, তাহলে cos x কে ডিফারেন্সিয়েট করলে sin x আসবে, এখানে বাইরে একটা মাইনাস এখানে একটা মাইনাস দিয়ে sin x dx এর জায়গায় dz বসে যাবে, আর এখানে লিমিট চেঞ্জ করব, অবশ্যই লিমিট চেঞ্জ করে এখানে 2 স্কয়ার মাইনাস কত হবে z স্কয়ার হবে, 2 স্কয়ার z স্কয়ার ইন্টিগ্রেশন হবে। ওকে, তারপরে হচ্ছে তোমরা এই ডাবল এক্স ভি ট্রিপল আই এবং এরপরে দুইটা আর কি, এরপরে দুইটাতে একটু বক্স করো, ঠিক আছে, বক্স করো, এই তিনটা অঙ্ক হচ্ছে আমি আলাদাভাবে দেখাই দিব। এরপর চলে আসো হচ্ছে ট্রিপল এক্স নাম্বারটাতে, দেখো এরপর ট্রিপল এক্স নাম্বার অঙ্কটা দেখে ফেলো আমাদের। এই তিনটা অঙ্ক যেগুলো বক্স করতে বলছে এগুলো কিন্তু সহজ অঙ্ক, π/4 থেকে π/2 থেকে কত পর্যন্ত, π/2 থেকে 0 পর্যন্ত, sin টু দি পাওয়ার কত আছে, sin টু দি পাওয়ার 6x আছে, তারপরে cos x আছে, dx কাকে z ধরবো, sin x কে z ধরবো, sin x কে ডিফারেন্সিয়েট করলে cos x হবে, cos x dx মানে dz, তাহলে cos x dx এর জায়গায় dz বসে যাবে, তার মানে এখানে z টু দি পাওয়ার 6 এর ইন্টিগ্রেশন হবে, লিমিট চেঞ্জ করে z টু দি পাওয়ার 6 এর ইন্টিগ্রেশন করে দেব। তারপর আমরা চলে আসছে, তাহলে দেখো আমাদের 3 4 শেষ। এবার 7 এর অঙ্কগুলোও করে ফেলি আমরা, 7 এর অঙ্কগুলো আমরা করে ফেলি, ঠিক আছে। তো 5 অবশ্যই করব, কিন্তু 5 ডিফারেন্ট টাইপের, এটা হচ্ছে আমাদের, এটা টাইপ 2 করা হচ্ছে টাইপ 3 তে, মানে আমাদের z ধরার ম্যাথ কিন্তু এখনো অনেকগুলো বাকি আছে, ঠিক আছে। তো 7 এর অঙ্কগুলো যদিও z ধরার অঙ্ক না, 8 এর অঙ্কগুলো কিন্তু z ধরার অঙ্ক, মানে 8 এর অঙ্কগুলো আমি আবার z ধরার অঙ্ক পাবো, 7 8 করে ফেলি, কি বুঝতে বুঝাইছে, তাহলে 7 8 আমরা করে ফেলি। দেখো তো প্রথমে আমরা হচ্ছে এখানে এই যে 7 এর 1 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, 7 এর 1 নম্বর, তো এই 7 নম্বর যদিও z ধরার ম্যাথ না, কিন্তু 8 এর অঙ্কগুলো z ধরার ম্যাথ, তো আমরা 7 আগে করে ফেলি। 7 এর 1 নম্বরটা কি বলছে, 7 এর 1 নম্বরটা বলছে π/2 থেকে কত পর্যন্ত 0 পর্যন্ত cos স্কয়ার x আছে, কত আছে
cos স্কয়ার x তারপরে কত আছে dx। তাহলে এখানে খেয়াল করো আমরা একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে 2 cos স্কয়ার x। 2 cos স্কয়ার x মানে আমরা কত জানি 1 plus cos 2x। তাহলে আমি এখানে যদি একটা 2 বসাতে পারি তাহলে আমার কাজ হয়ে যাবে। আমি এখানে একটা কি নিয়ে আসলাম 2 নিয়ে আসলাম, ঠিক আছে কিনা 1/2 নিয়ে এখানে একটা 2 নিয়ে আসি। তাহলে এই 2 cos স্কয়ার x মানে কত লিখতে পারি 1 plus cos 2x লিখতে পারি। আর এখানে কত আছে dx আছে, হাফ আছে, এখানে লিমিট হচ্ছে কত π/2 থেকে 0 পর্যন্ত। শেষ এরপরে এই যে 1/2 π/2 থেকে কত পর্যন্ত 0 পর্যন্ত 1 dx আলাদা আলাদা করে ফেলতেছি, পার্ট পার্ট করে ফেলতেছি, ঠিক আছে 1/2 টা ওটার সাথেও গুণ আছে 1/2 π/2 থেকে কত 0 পর্যন্ত cos 2x dx, ঠিক আছে পার্ট পার্ট করে ফেলছি আর কি, আলাদা আলাদা আছে আলাদা আলাদা করে ফেলছি। 1 কে ইন্ডিকেট করলে কত হবে x এর সাপেক্ষে x হবে dy dx of x, dy dx of x, x কে ডিফারেন্সিয়েট করলে কত পাই আমরা 1 পাই। তাহলে 1 কে ইন্ডিকেট করলে কি পাবো x পাবো, x এর সাপেক্ষে 1 কে ইন্ডিকেট করলে x পাবো। আগে থেকে এখানে হাফ আছে, তারপর বক্স করে দিলাম, আপার লিমিট কত π/2, লোয়ার লিমিট হচ্ছে 0। তারপর এখানে প্লাস হাফ আছে, এটাকে মনে মনে কি ধরব x ধরবো। তাহলে দেখো মনে করে দেখো তো sin x, আমরা যদি dy dx of sin x কে ডিফারেন্সিয়েট করলে কি পাইতাম cos x। তাহলে cos x কে ইন্ডিকেট করলে কি পাওয়া যাবে sin x পাওয়া যাবে। তাহলে এটাকে মনে মনে x ধরছি, তাহলে cos x এর ডিফারেন্সিয়েট কি হবে sin x মানে sin 2x, কিন্তু এটা তো x না। তাহলে এটাকে কি করতে হবে বলছিলাম যে ডিফারেন্সিয়েট করে রেজাল্ট যেটা আসবে ওটাকে ভাগ আকারে রাখতে হবে। ডিফারেন্সিয়েট করার সময় আমরা কি করতাম, যেটা x না ওটাকে ডিফারেন্সিয়েট করে গুণ আকারে রাখতাম, আর ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যেটা x না ওটাকে ডিফারেন্সিয়েটই করব, ডিফারেন্সিয়েট করব কি ওই ডিফারেন্সিয়েট করে যেটা আসবে ওটা দিয়ে কি করব ভাগ করব। তাহলে এটাকে মনে মনে x ধরছি, cos x এর ডিফারেন্সিয়েট sin x, কিন্তু এটা তো x না, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হবে 2। তাহলে 2 দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে, বুঝছি কিনা যেটা x না সেটাকে ডিফারেন্সিয়েট করব, করে কি করব ভাগ আকারে রাখবো। আচ্ছা আপার লিমিট কত আছে এখানে π/2 থেকে 0 পর্যন্ত। তারপর এখানে এই 2 আর এখানে হাফ মিলে কত হয়ে যাচ্ছে 1/4 হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে এটা দেখা যাচ্ছে ওই পাশে লিখি, এই পাশে লিখি। তাহলে এরপর দেখো আমরা এখানে 1/2 টা বসাচ্ছি, 1/2 টা বসাচ্ছি, x এর জায়গায় একবার আপার লিমিট বসবে, মাঝখানে মাইনাস একটা 0 বসবে। তাহলে কত বসবে π/4 π/4 না π/2 π/2 মাইনাস কত 0, তারপরে প্লাস আছে প্লাসটা বসাচ্ছি, হাফ আছে হাফটা বসাচ্ছি, আর এটা এই 2 আর এই হাফ মিলে কত হয়ে যাবে 4 হয়ে যাবে, এখানে 1/4 হয়ে যাবে। আর sin 2x এই x এর জায়গায় একবার আপার লিমিটে বসবে, তাহলে sin 2 * π/2 মানে কত হবে শুধু sin π, ঠিক আছে কি না শুধু sin π। এই যে x এর জায়গায় π/2 বসবে 2 টু কাটার পরে শুধু কত থাকবে sin π থাকবে। একবার লোয়ার লিমিট বসবে মানে sin 2 * 0 মানে কত হবে sin 0, বুঝছি কি না কোনো সমস্যা। তাহলে শেষ এই যে 2 এটা গুণ করলে কত হবে π/4, তারপরে প্লাস এখানে কত পাচ্ছি 1/4 sin 180 ডিগ্রি মান কত 0, sin 0 ডিগ্রি মান 0, sin 180 মান কত হবে 0। তাহলে এখানে 0 - 0, তার মানে এটা 0 হয়ে যাচ্ছে। তাহলে आंसर কত শুধু आंसर হচ্ছে π/4 হচ্ছে এটা आंसर। ওকে তারপরে পরের অঙ্কটা দেখো 7 2 নাম্বার, 7 2 নাম্বারটা কি বলছেন 7 হচ্ছে 2 নাম্বার। এই তাসফি আজকে আসে না কেন, দেখি এটাগুলো নাইটের জন্য আসে না, যে শশী তো বললো আসবে না, তাসফি আসে না যে। তাহলে এখানে তো কত নাম্বার, এখানে হচ্ছে আমাদের π/2 থেকে এখানে হচ্ছে কত π/2 থেকে কত পর্যন্ত 0 পর্যন্ত, এরপরে কত আছে এখানে sin স্কয়ার x dx আছে। তাহলে এখানে আমি এখানে কি করব, আমরা সূত্র জানি, দেখো আমরা সূত্র জানি 1 - cos 2x, এটা সূত্র কি ত্রিকোণমিতির সূত্র 2 sin স্কয়ার। তাহলে আমি বাইরে একটা হাত দিয়ে ভেতরে কি নিয়ে আসলাম 2 sin স্কয়ার নিয়ে আসলাম, এটা আমি আর করাচ্ছি না। এখানে কত লিখবো 1 - cos 2x dx লিমিট কত π/2 থেকে 0 পর্যন্ত, আগের অঙ্কটা এখানে জাস্ট মাইনাস, আগের অঙ্কটাতে প্লাস ছিল। ওকে তারপরে সাথে 3 নাম্বারটা দেখো, সাথে 3 নাম্বার অঙ্কটা কি বলছে, ওটা কিন্তু বাসায় করবা ভাইয়া, সবাইকে বলতেছি বাসায় কিন্তু অবশ্যই করবা, ঠিক আছে। এরপর এটা কি বলছে π/2 থেকে 0 পর্যন্ত, তারপর এটা বলছে a cos স্কয়ার। দেখি এটা আমাকে কেউ একজন বলো যে কিভাবে করব, a cos স্কয়ার প্লাস হচ্ছে প্রেমা বলো এটা কিভাবে করব b sin স্কয়ার, b আইডিয়াটা দাও দেখি, b sin স্কয়ার এর কেস কি করতে হবে। এই যে দুইটা অঙ্ক এখানে একসাথে, উপরে দুইটা অঙ্ক এখানে কি দিয়েছে একসাথে দিয়েছে, তাহলে আমার বাইরে থেকে বাইরে একটা হাফ দিয়ে ভেতরে কি নিয়ে আসতে হবে 2 নিয়ে আসতে হবে। তাহলে 2টা এটার সাথেও আছে এটার সাথেও আছে, দিয়ে দেই ওদের সাথে।
তাহলে এখানে কত π/2 থেকে 0 পর্যন্ত, এখানে কত হবে 2a, ঠিক আছে। তো আমি চাইলে এটাকে সামনে লিখি, 2 কত হবে cos স্কয়ার x, 2 cos স্কয়ার x, তারপর প্লাস b আছে ওটার সাথে 2টা চলে যাবে, 2 ইনটু কত হবে sin স্কয়ার x, তারপর এখানে কত আছে dx আছে। বাস এবার আমরা সূত্রগুলো অ্যাপ্লাই করে ফেলি, ত্রিকোণমিতির সূত্রগুলো। π/2 থেকে 0 পর্যন্ত 2 cos স্কয়ার x মানে কি, 2 cos স্কয়ার x মানে হচ্ছে 1 প্লাস cos 2x, 2 cos স্কয়ার x মানে কি 1 প্লাস cos 2x, তারপর প্লাস b আছে 2 sin স্কয়ার x মানে 1 মাইনাস cos 2x, ঠিক আছে dx। ওকে, তাহলে এরপর জাস্ট পার্ট করে ফেলি, যে আমরা এখানে পাচ্ছি হচ্ছে কত হাফ ইনটু হচ্ছে কত π/2 থেকে 0 পর্যন্ত a ইনটু 1, তাহলে এখানে কত হবে a হবে, ঠিক আছে কিনা। তাহলে a প্লাস কত cos 2x, a প্লাস কত হবে, এই যে এটার সাথে গুণ হচ্ছে এটার সাথে গুণ হচ্ছে, তাহলে আমরা কত পাচ্ছি a cos 2x, ঠিক আছে, a প্লাস a cos 2x। ওকে, আচ্ছা তারপরে এখানেও আমরা এটা গুণ করে ফেলি, যে b তারপর কত হবে মাইনাস b cos 2x, তারপর এখানে ফাইনালি কত আছে dx আছে। ওকে, ফাইনালি এখানে dx আছে। বাস এবার আলাদা আলাদা করে ডিফারেন্সিয়েট করে ফেলবো, দেখো ইন্টিগ্রেট করে ফেলবো। তাহলে এখানে আমরা a কে যদি ইন্টিগ্রেট করি কত আসবে 0 না 0 না 0 না। দেখো আমি এখানে ভাঙি করি না, তোমরা বুঝতে পারো। এই যে হাফটা আমি প্রথমে এটা দেখো, হাফটা এটার সাথেও গুণ আছে এটার সাথেও গুণ আছে, এটার সাথেও গুণ আছে এটার সাথে গুণ আছে কিনা এই হাফটা। তাহলে আমি হাফটা সবার সাথে গুণ করে পার্ট করে লিখি, তার জন্য হচ্ছে আমি উপরের লাইন কয়েকটা মুছে দিচ্ছি, এই যে উপরের লাইনগুলো মুছে দিচ্ছি। তো দেখো এই উপরের লাইনগুলো মুছে তারপর আমরা উপরে লিখতেছি এই যে হাফ, তারপরে হাফ ইনটু কত a, তাহলে এটার সাথে বসালাম। তারপরে এখানে কত আছে ইন্টিগ্রেশন আছে π/2 থেকে কত পর্যন্ত 0 পর্যন্ত, তারপরে এখানে কত বসবে dx বসবে, যেহেতু x এর সাপেক্ষে করতেছি আমরা। ওকে, dx টা বসলাম, তারপরে প্লাস আছে প্লাসটা লিখলাম, ঠিক আছে, হাফ এটার সাথে গুণ, তাহলে এখানে কত হবে হাফ a, তারপর কত cos 2x, তো আমি এখানে cos 2x লিখতেছি, dx বসাই দিছি এটার সাথে, আর লিমিট কত আছে π/2 থেকে 0 পর্যন্ত, বুঝছি। তারপর আমি সিম্পলিফাই করে তোমাদেরকে দেখাচ্ছি। তারপর এখানে প্লাস আছে, এটার জন্য লিমিটটা আমি চেঞ্জ করে দিচ্ছি, করে দিচ্ছি π/2 থেকে আলাদা করে দিচ্ছি, π/2 থেকে 0। তারপর এই যে দেখো হাফটা এই b এর সাথে গুণ আছে, তাহলে কত হবে হাফ b, হাফ ইনটু কত হবে b, তারপর এখানে কত হবে dx হবে। তারপর এখানে মাইনাস আছে, মাইনাসটা লিখলাম, এখানে কত আছে π/2 থেকে 0 পর্যন্ত। দেখো এত বড় করে কিন্তু লিখতে হবে না, তোমরা বোঝার জন্য হচ্ছে আমি বড় করে লিখতেছি, যে তাহলে হাফ ইনটু কত হবে b, তারপর কত হবে cos 2x, তারপর কত হবে dx, বুঝছে কিনা। আমি পার্ট করে ফেলছি সবগুলোকে। এবার খেয়াল করো, এই হাফ এটা কি ধ্রুবক না পুরোটা, তাহলে ধ্রুবকটাকে বের করে ফেলবো, কারণ ধ্রুবকে তো কোনো ইন্টিগ্রেশন হয় না, হয় না, তাহলে ধ্রুবকে বের করে ফেলি। এই যে a/2 কে বের করে ফেলছি, তাহলে বের করে ফেললে আর কি থাকে এখানে, আর 1 থাকে, আর কত থাকে 1 থাকে, তাহলে 1 এর ইন্টিগ্রেশন তো 0 না, 1 এর ইন্টিগ্রেশন কত হবে x হবে। তাহলে এরপরে প্লাস এখানে হাফ এটা ধ্রুবক, ওকে বের করে ফেলি, এই যে হাফ একে বের করে ফেলছি, আর এখানে আছে কত π/2 থেকে 0 পর্যন্ত cos 2x dx লিখলাম। তারপর প্লাস এখানে হাফ b টা ধ্রুবক মানে b/2 বের করে ফেললাম, π/2 থেকে কত 0 পর্যন্ত, আর কত আছে এখানে 1 আছে, 1 এর ডিফারেন্সিয়েট করলে x হবে, মাইনাস এখানে কত আছে হাফ b কে বের করে ফেলছি, তাহলে π/2 থেকে 0 পর্যন্ত আর কত আছে cos 2x dx, ঠিক আছে। সেখানে কয়টা বসতেছে, তাহলে আমরা এখানে आंसरটা পাই যাচ্ছি। দেখো তাহলে এবার হ্যাঁ 6:11, তাহলে দেখো 1 কে ইন্ডিকেট করলে কত হবে x হবে, বক্স করে দিচ্ছি, আপার লিমিট কত π/2 থেকে 0 পর্যন্ত, তারপরে হাফ এখানে কত আছে a/2 আছে, আর cos 2x এটাকে মনে মনে x ধরি, cos x এর ডিফারেন্সিয়েট কি হয় মাইনাস sin x, ঠিক আছে কিনা। তাহলে এই মাইনাসের কারণে কি হয়ে যাচ্ছে, এই cos x কে ইন্ডিকেট করলে কি হয় sin x এর ডিফারেন্সিয়েট cos x কে ইন্ডিকেট করলে না, sin x কে ডিফারেন্সিয়েট করলে cos x, তাহলে cos x কে ইন্ডিকেট করলে কত হবে শুধু sin x, cos x কে ইন্ডিকেট করলে কত হবে শুধু sin x। তাহলে এখানে আমাদের কত হবে, এখানে আমাদের তো হবে কত sin 2x, কিন্তু এটা তো x না, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে আবার কত হবে 2, তাহলে নিচে 2 না লিখে এটাকে কত করে দিচ্ছি 4 করে দিচ্ছি, বক্স করতে হবে π/2 থেকে কত পর্যন্ত 0 পর্যন্ত, ঠিক আছে কিনা। তাহলে এটার কাজও করছি এটার কাজও করছি, এরপর এটার কাজ করতে হবে, যে প্লাস হচ্ছে কত b/2, 1 কে ইন্টিগ্রেট করলে কত হবে x হবে, তাহলে এখানে হচ্ছে π/2 থেকে 0 পর্যন্ত, মাইনাস এসে মাইনাসটা বসলাম, হাফ b এসে এটাও বসলাম, এটাকে আবার মনে মনে x ধরে এটা ডিফারেন্সিয়েট কত হবে sin 2x ডিভাইড হচ্ছে 2, তাহলে এটাকে 4 করে দিচ্ছি, আর বক্স করে দিচ্ছি, বক্স উপরে আপার লিমিট কত
π/2 থেকে 0 পর্যন্ত বাস। এরপর পারবো না লিমিটের কাজটা করতে, ইন্টিগ্রেশন কাজ x এর জায়গায় একবার π/2 বসবে, একবার 0 বসবে, মাইনাস বসে x এর জায়গায় এখানে একবার π/2 মাইনাস 0 বুঝছি কিনা করে ফেলবো। আচ্ছা না আরেকটু, তারপর কত নম্বরে ছিলাম যে 3 নম্বরে, তাই তো 3 নম্বরে তো 4 নম্বরটাও করে ফেলি, 7 পুরোটা করে ফেলি, ঠিক আছে 7 পুরোটা করে ফেলি। তো এবার 7 এর 4 নম্বরটা করার জন্য হচ্ছে আমাদের আরেকটা সূত্র লাগবে, এগুলো হচ্ছে এটা হচ্ছে ত্রিকোণমিতির সূত্র। দেখো এই সূত্রটা হচ্ছে এখানে আমাদের লাগবে হচ্ছে cos thrice এর সূত্র, cos thrice এর সূত্রটা আমাকে একটু বলো তো, 4 cos কিউবে মাইনাস 3 cos এ কিনা, 4 cos কিউবে মাইনাস হচ্ছে 3 cos, এটা হচ্ছে cos thrice এর সূত্র, ঠিক আছে 4 cos কিউবে মাইনাস 3 cos, একটু এনশিওর হয়ে নাও, ত্রিকোণমিতিতে পাবো। ওকে তাহলে আমার এখানে cos কিউব x এর মানটা লাগবে। দেখো আমার এখানে এই অঙ্কটা একটু লিখি আমরা, এটা হচ্ছে 4 নম্বর, 7 এর 4 নম্বর, 7 এর 4 নম্বরে আমাদেরকে দিয়ে দিয়েছে কত cos কিউব x, cos কিউব x তারপর হচ্ছে কত dx, আর লিমিট কত দিয়েছে π/2 থেকে 0 পর্যন্ত, লিমিট হচ্ছে এটা। তাহলে এই cos কিউব x এর মানটা বের করব এই সূত্র থেকে, এই যে cos কিউব a, তাহলে cos কিউব a মানে কত হবে, এটাকে এই পাশে পাঠিয়ে দিই যে cos thrice a minus 3 cos a, তারপরে এইটা হচ্ছে কিসের মান, এটা হচ্ছে 4 cos কিউব এর মান। তাহলে এই 4টাকে যদি আমি এইদিকে পাঠিয়ে দিই 1/4 হয়ে যাবে, ঠিক আছে কিনা। তাহলে cos কিউব x এর জায়গায় কত বসাতে পারবো 1/4, যেটাকে আমি ইন্টিগ্রেশনের বাইরে রাখছি, π/2 থেকে 0 পর্যন্ত কত আছে cos thrice x minus 3 cos x, বুঝি নাই ও এটা প্লাস হবে, তো এই যে এটা দিকে নিয়ে আসলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তাহলে এটা কি হবে প্লাস হবে। তাহলে cos 3x এর ইন্টিগ্রেশন আমরা পারবো না, ডেফিনেটলি পারবো, এটাকে x ধরে ইন্টিগ্রেট করব, তারপর এখানে এই 3টাকে বের করে রেখে cos x কে ইন্টিগ্রেট করব, মানে পার্ট করে ফেলবো আর কি। এই যে 1/4 π/2 থেকে কত 0 পর্যন্ত cos 3x dx, তারপর প্লাস এই যে 1/4 এটার সাথেও আছে, তাহলে কত লিখবো 3/4, তাহলে 3/4 ইন্টিগ্রেশন অফ π/2 থেকে 0 পর্যন্ত cos x dx, তারপর এটা এখানে তার নাই, তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক। পারবো না, ডেফিনেটলি পারবো। তারপরটা হচ্ছে cos, এরপরটা হচ্ছে sin কিউব। তো sin কিউবেরটা sin, এখানে যেরকম এই cos thrice এর একটা সূত্র আছে, sin thrice এরও একটা সূত্র আছে, তো এখান থেকে sin কিউবের মানটা বের করতে হবে। কি বলছে বুঝে গেছে? তো এটা লিমিট কত বলছে, এটা হচ্ছে 5 নাম্বার, এটা লিমিট কত বলছে sin কিউব, এটা হচ্ছে sin কিউব থিটা বলছে, তাহলে এটা d থিটা লিখতে হবে, ঠিক আছে। আর লিমিট কত বলছে π/2 থেকে 0 পর্যন্ত, তো sin thrice এর সূত্রটা এখানে লিখতে হবে। তো sin thrice এর সূত্রটা বলো আমাকে, sin thrice is equal to হচ্ছে 3 sin a minus 4 sin cube a, মাইনাস হচ্ছে কত 4 sin cube a, তাহলে এই যে sin cube এর মানটা এখানে বের করে বসায় দিব, হয়ে যাবে, বুঝছি পারবো অবশ্যই। তারপর দেখো এরপরে বাকি দুইটা আছে, বাকি দুইটা দেখাই তোমাদেরকে ছেড়ে দিচ্ছি। এরপর দেখো 6 নাম্বারটা কি বলছে, 6 নাম্বারটা আমাদেরকে বলতেছে হচ্ছে π/4 থেকে 0 পর্যন্ত, তারপরে কত আছে sin to the power 4x dx আছে। কি করব, এটা তো কোনো সূত্র নাই, sin কিউব এর সূত্র আছে, জন্য সূত্র দিয়ে করলাম, sin to the power 4 এর তো কোনো সূত্র নাই। তাহলে আমরা একটা কাজ করি, আমরা বাইরে একটা 1/4 দিয়ে ভেতরে কি নিয়ে আসি 4 নিয়ে আসি, 4 কত আছে sin to the power 4x dx আছে, লিমিট যা আছে তা থাকুক, বুঝছি। এরপর আরেকটা কাজ করি, 4টাকে 2 করে দিয়ে এখানে যে 4 আছে sin to the power 4x, ঠিক আছে, আমি এভাবে লিখি যে sin স্কয়ার x এবং উপরে কত দিচ্ছি, তাহলে 2 দুগুণে 4, এই 4টা হবে, ঠিক আছে কিনা, এখানে যে 4টা লিখছি সেটা হবে, আর sin কত হবে sin এর 4x। তো এইভাবে লেখার কারণ কি, এইভাবে লেখার কারণ হচ্ছে আমরা এবার এই যে এখানে ভ্যালুগুলো বসবে, 2 sin স্কয়ার x মানে কত লিখতে পারবো 1 minus cos 2x উপরে হোল স্কয়ার dx। এবার এই মাইনাস হোল স্কয়ার সূত্রটা করে ফেলবো আগে, যে এখানে 1/4 আছে, তারপর লিমিট আছে কত π/4 থেকে 0 পর্যন্ত, a মাইনাস হোল স্কয়ার সূত্র কি হবে a মাইনাস স্কয়ার মাইনাস 2ab, মানে 2 cos 2x প্লাস কত হবে cos স্কয়ার 2x, cos স্কয়ার 2x। এবার পার্ট করে ফেলবো, 1/4 থেকে এখানে π/4 থেকে 0 পর্যন্ত 1 dx মাইনাস 2টাকে বের করে ফেলছি। দেখো 1/4 কিন্তু সবার সাথে গুণ, তাহলে এটা মাথায় রাখতে হবে। সো 2/4 হবে এখানে, তারপরে এখানে কত হবে cos 2x dx হবে,
লিমিটগুলো বসাই দিব অবশ্যই লিমিটগুলো বসাই দিব প্লাস 1/4 এটার সাথে গুণ আছে সো 1/4 লিমিটগুলো বসাই দিব আর এখানে cos স্কয়ার 2x dx তো cos স্কয়ারের কিন্তু কোনো ইন্টিগ্রেশন নেই cos স্কয়ারের জায়গায় আমাকে কি লিখতে হবে cos স্কয়ার 2x তো তাহলে এই যে আমরা এটাকে লিখবো হচ্ছে কত দেখো এই যে এখানে আমি একটু লিখি দেখো আগে cos স্কয়ার কত 2x তাহলে আমি এখানে একটা 2 নিয়ে আসলাম এইখানে একটা এটাকে কত করে দিছি এটাকে হচ্ছে আমি 2 করে দিছি ঠিক আছে কিনা তাহলে এখানে কত ছিল এখানে 4 ছিল এখানে যেহেতু আমি একটা বাড়তি 2 আনছি তাহলে আমাকে এটা 8 করে দিতে হবে এটা কত করে দিতে হবে 8 তাহলে এই যে কাটাকাটি করলে আমরা কত পাবো 1/4 টা পাবো বুঝছি এবার এটাকে ত্রিকোণমিতিক সূত্রে অ্যাপ্লাই করে আমি জাস্ট এই অংশটা দেখাচ্ছি 1/8 এই 2 cos স্কয়ার x এর সূত্রে আমরা কি লিখবো 1 plus cos 2x তাহলে এটা কত হবে cos 4x হয়ে যাবে বুঝছি কিনা বাস এখানে 1/8 1 কে আলাদা করে ফেলবো 1/8 cos 4x কে আলাদা করে নেগেট করে ফেলবো বুঝছি সহজ অঙ্ক তাহলে তোমাদের কাজ হচ্ছে তারপর cos 2 এর 4 এরটাও সেম 1/4 দিয়ে ভিতরে কত ঢোকাবো 4 দিব তাহলে এখানে 7 করে ফেলবো তোমরা ঠিক আছে এই হচ্ছে কাজ এবং আরেকটা ক্লাসে ইনশাআল্লাহ আমরা এই ইন্টিগ্রেশনটা শেষ করতে পারবো ঠিক আছে তাহলে আরেকটা ক্লাসে আমাদের 10f শেষ হয়ে যাবে এরপরে আরেকটা ক্লাসে 10g শেষ হয়ে যাবে ইন্টিগ্রেশন পুরোটা শেষ তাহলে 10a 10b 10c এগুলো কি হবে ওগুলো হচ্ছে তোমরা নিজেরাই দেখে বুঝবা যে তোমরা এগুলো অবশ্যই পারতেছো 10f করে ফেলছো মানে 10a 10b 10c এগুলো ইজিলি পারবা কি বুঝতে বোঝা গেছে